বরঞ্চ মহিলারা যদি স্বর্ণ ব্যবহার নাও করে তাতে মহিলাদের বাচ্চা কাচ্চা প্রোটেকশনও কম হয় না। এরকম হয় নাকি যে কোনো বেটি সোনা ব্যবহার না করতে বললে সালমাই হবে না, এই নাকি? বরঞ্চ বড় লোকরা যারা কেজি কেজি স্বর্ণ ব্যবহার করে তাদের সালমাইয়ে কম, একটা অথবা দেড়টা অথবা দুটিয়া। বড় বড় তো নিকে দেড়টা মানে ওই হওয়ার সময় ঠ্যাং একটা নইনি, হাত একটা নই, এক সাইড ধরে হইনি, আটকো নইছে, আর একটা পুরোপুরি হয়েছে এই দেড়টা দেড়টা আর কি। আমি আমার বাংলায় কই বুঝি, বুঝুক না বুঝে না আর্মি কর্নেল ফোন দিয়েছে, কয় হুজুর আমরা তো সেনাবাহিনীর বড় অফিসার ছিলাম, খুব ডাটের ডাটের বাংলা কইছি আর শুনছি, কিন্তু আপনার বাংলা একটা ব্যতিক্রম বাংলা, সে পুরনো বাংলা কোন খালি ভালো লাগে। এ আমি ছাড় দিতে পারবো না, পাল্টাই পাল্টাই টেডি বাংলা আমার ধরারও কায়দা নেই, বয়স শেষ হয়ে গেছে, ইয়ত্তি মূর্তি পাল্লি বাসে একটা অথবা দেড়টা অথবা দুটিয়া। আর গরিব মানুষ এক জাররা স্বর্ণের অলংকার নাই, প্রত্যেক বছর দুই দুটি জোড়া জোড়া আগে যাচ্ছে। তাতে বোঝা যায় যে সোনা দানা ব্যবহার না করলে মহিলাদের বাচ্চা দেওয়ার ক্ষমতাও দুর্বল হয় না। এ স্বর্ণ কোনো জায়গা লাগে না, অথচ স্বর্ণের দাম বেশি না লোহার দাম বেশি? স্বর্ণের দাম বেশি, লোহা ছাড়া কোনোটা চলে না। দাউকাশি খুন্ত কুরল দালান দালান কোটা যা যা করবেন সব জায়গা লোহা যদি স্বর্ণের মতো এরকম 2,26,000 টাকা। বর্তমানে কিন্তু সোনার দাম 2,26,000 টাকা। যারা বিয়েরও নাই তারা ওই লোহায় দিয়ে কিছু বানায় নিয়ে যাইব, আর সোনা কিনে বিয়ের দিন শেষ কাকা। সিটি গোল্ড আছে ব্যবস্থা, বিকল্প ব্যবস্থা। বর্তমানে তো সিটি গোল্ডের দাম বেশি, সিটি গোল্ডের দাম কম, মর্যাদা বেশি। কতক্ষণ মুফতি আব্দুল গফফার সাহেব হুজুরের নুরানি রোহানি এত গভীরের সুন্দর সুন্দর কাটা কাটা কথা। হুজুররে আনার জন্য একখান হেলিকপ্টার কেউ পাঠায় না, হুজুররে আনার জন্য 5-7 খান 10 খান 20 খান মোটর সাইকেল নিয়ে ওই বাটিপাড়ার মোড়ে কেউ দাঁড়াইতে হয় না। হুজুররে পাহারা দেওয়ার জন্য 10-5টা পুলিশ কেউ ব্যবহার করে না, ঠিক না? আর বর্তমান সময়ের সিটি গোল্ড হুজুর একটু কণ্ঠ আছে, 2-4টে গজল গাতি পারে, তাকে হেলিকপ্টারে আনতে হবে, 1.5 লাখ 2 লাখ টাকা দিতে হবে, 200 পুলিশ দাঁড়ায় রাখতে হবে, এরপরে 50 খান গাড়ি নিয়ে যে ভাঙ্গার মোড়েতে আগে আনতে হবে, নাহলে হুজুর খোলা হয়ে বসে থাকবে না এগুতি পারতে যারা। তাহলে স্বর্ণের চাইতে সিটি গোল্ডের মর্যাদা বেশি হয়ে গেছে না? কথা কন না কেন? স্বর্ণের চেয়ে সিটি গোল্ডের মর্যাদা, নারকেলের জোড়াচ্ছে সুবরি জোড়া বড় হয়ে গেছে। আব্দুল গফফার সাহেবরে দেয় 5,000 টাকার ওই পাঙ্কুরে দেয় 2 লাখ টাকা। এই যে আমরাও বেশি দিন টিকতে পারবো না মাঠে, এখন তো বুড়ো হয়ে যাচ্ছি, সুর মুড়ো সব শেষ হয়ে গেছে, বাইরে উঠবো না, বাপ ভালো না। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ثم قال النبي صلى الله عليه وسلم من أطاعني فقد أطاع الله ومن عصاني فقد عصى الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী জান্নাতুল উলুম বারুইপাড়া মাদ্রাসা আলফাডাঙ্গা ফরিদপুর বাংলাদেশের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি শাইখুল হাদিস হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি জিহাদুল ইসলাম সাহেব খুলনা এতক্ষণ পর্যন্ত বয়ান করেছেন আমাদের এই অঞ্চলের হাক্কানি রব্বানি উলামায়ে কিরাম, বিশেষ করে আমাদের ফরিদপুরের গৌরব, সারা বাংলাদেশে সুপ্রসিদ্ধ সুললিত কণ্ঠের অধিকারী, অত্যন্ত মিষ্টিভাষী হযরত মাওলানা মিজানুর রহমান ফরিদি হাফিজাহুল্লাহ, মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ সাহেবে ফিকির মোহতামিম সাহেব হুজুর, যোগ্য আসাতেজায়ে কেরাম, আজিজ আমতুলাবা, প্রাণপ্রিয় দেশবাসী, অত্যন্ত শীত চলতেছে গোটা বাংলাদেশের ভিতরে। গোপালগঞ্জ সহ আশপাশের দুই এক জেলায় সবচেয়ে বেশি ঠান্ডা, তাপমাত্রা একেবারে কম। প্রচন্ড শীতের রাত্রে প্রত্যেকের ঘরে কম বেশ নিজের তৌফিক অনুযায়ী আমরা শীত বস্ত্র, লেপ কাঁথা, কম্বল সংগ্রহ করে রাখি। তো এই আরামের বিছানা ফেলে রেখে কিছুক্ষণের জন্য জাগতিক কষ্টকে সহ্য করে জাহান্নামের প্রচন্ড সাজা শাস্তিকে ভয় পেয়ে জান্নাতের বুক ভরা আশা নিয়ে, একটু সওয়াবের আশায়, গুনার ভয়ে, হিদায়াতের আশায়, গুমরাহির ভয়ে, শিরিক ও কুফর মুক্ত ঈমান গড়ার লক্ষ্যে বিদআত মুক্ত সুন্নতি সহি শুদ্ধ আমলের প্রশিক্ষণ দেওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে এই ময়দানে এসে রাতের দীর্ঘক্ষণ পর্যন্ত বসে রব্বানি হাক্কানি উলামায়ে কিরামের কাছ থেকে অনেক ভালো কথা শোনার সুযোগ করে দিলেন। রব্বে কারীমের দরবারে এই ইহসানের বদৌলতে আমরা শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। নিয়ামতকে যদি আপনি নিয়ামত হিসেবে বোঝেন আর আপনার রুচি সম্মত হয়, তাহলে অবশ্যই আপনি মন খুলে শুকর আদায় করেন। কোনো ওক্তে খুব ক্ষুধাও লেগেছে, খানাও খুব উত্তম, ৫-৭-১০ প্রকারের ভালো ভালো তরকারি খেয়ে দিয়ে অবশ্যই আপনি মুসলমান হিসেবে শুকর আদায় করেন, হাসি মুখে খুশি খুশি আলহামদুলিল্লাহ, আল্লাহ যা খাইছি ভালো খাওয়াইলে এরকম যেন সারা বছর চলে। শুকরের সুরই আলাদা। আর এক তো খাইতে মনে চাচ্ছে খুব ভালো, কিন্তু পাইছেন সাইডে খুদ ফুটানো, সে সময় শুকর আদায় করে কিন্তু সুর ভালো না। আলহামদুলিল্লাহ, আল্লাহ যা খাওয়াইছে ভালো খাওয়াইছে, না খালি কি এতাম। এই দুই সুরের পার্থক্য আছে, দুইবারই আলহামদুলিল্লাহ। তো আপনারা এখানে, আমরা এখানে এসে যে নিয়ামত অর্জন করতে পারছি, এটাকে যদি আসলেই বুঝতাম যে কত বড় ইনকাম, তাহলে শুকরটা আদায় করতেন একেবারে আকাশচুম্বী শব্দ দিয়ে। প্রত্যেক একটা মাসআলার বিনিময়ে আমার আপনার আমলনামায় লেখা হয়ে গেছে লাগাতার বিরামহীন ৬০ বছর নফল নামাজ ও নফল রোজার নেকি। যতবার সুবহানাল্লাহ বলেছেন ফাঁকে ফাঁকে, প্রত্যেকবার সুবহানাল্লাহর বদৌলতে জান্নাতের মধ্যে বিশাল বিশাল একটা করে ছায়াদার ফলদার গাছ লাগানো হয়ে গেছে। মজলিসে যখন এসেছেন, বাড়ির থেকে রওনা দিয়ে আপনার চোখের আড়ালে আপনি জানেন না কয়েকজন ফেরেশতা ঘুরে ঘুরে আপনার প্রত্যেকটা কদমের নিচে তাদের নূরের পর বিছিয়ে দিছিল। আবার ফিরে যখন যাবেন, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতিহা রিদান লিতালিবিল ইলম। তালিবে ইলম মানে যারা দিন শিখতে ঘর থেকে বের হয়, তাই মাদ্রাসার ছাত্র হোক বা তাবলীগের সাথী হোক অথবা ওয়াজের শ্রোতা হোক, সকলেই তালিবে ইলম। আপনাদের পায়ের নিচে নূরের ফেরেশতারা নূরের পর বিছায় দেয়, বলি সুবহানাল্লাহ। এই যে বিশাল ইনকাম, এটা কোনো জারি যাত্রা, করসা, গাজীর গান, গুণযাত্রা
দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজায় যাওয়ার সময় এইরকম ফজিলত হয় না, বরঞ্চ সেখানে যাওয়ার সময় আপনার পায়ের নিচে আগে পিছে শয়তানে পর বিছিয়ে দেয়। এবারও সুবহানাল্লাহ। তো আজকে এখানে আসছেন, আপনারা ঠকছেন না জিতছেন? বিশাল জিতা। কাজেই আবার আর একবার একটু আন্তরিকভাবে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। রজব মাসের চাঁদ ওঠা থেকে নিয়ে আজকে পর্যন্ত, এখন থেকে নিয়ে রমজান পর্যন্ত সকলে পারলে বেশি বেশি দোয়াটা পড়বো, কারণ দেখতেছি মানুষ টপাটপ করে মারা যাচ্ছে খুব বেশি। তো আল্লাহ পাক আমাদেরকে গত রমজান থেকে এ পর্যন্ত যেহেতু বাঁচায় রেখেছেন, দোয়া করি আল্লাহ রজব ও শাবানের বরকত আমাদেরকে নসিব করেন, দয়া করে রমজান মাসও আমাদেরকে নসিব করেন, বলি আমিন। রমজান মাস পাইলে আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ এ রমজান যেহেতু পাইছি, দয়া করে আগামী রমজানটাও আমাদের নসিব করো। জীবনে অনেক অনেকবার রমজান মাস আমাদেরকে নসিব করো। রমজানের যে ফজিলাত উলামায়ে কেরামের কাছ থেকে শুনে থাকি, হাদিস থেকে হুজুররা বলে, রমজানে একটা নফল ইবাদত করলে একটা ফরজ ইবাদত অন্য মাসের একটা ফরজ ইবাদতের সমপরিমাণ নেকি আল্লাহ তাআলা দান করেন। রমজান মাসে একবার আল্লাহ বলে কমপক্ষে 70 বার আল্লাহ বলার নেকি পাওয়া যায়। রমজান মাসে একটা ফরজ আদায় করলে অন্য মাসের 70 থেকে 700 ফরজ আদায় করার নেকি আল্লাহ তাআলা দান করেন। রমজান মাসে যদি কোনো মুমিনের ইন্তেকাল হয়ে যায়, তাহলে আল্লাহ পাক তাকে কিয়ামত পর্যন্ত কবর আযাব দেন না। রমজানের বদৌলতে তার কবরটাকে জান্নাতের বাগান বানায় রাখা হয়, বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা এই দামি মাসের অপেক্ষায় দোয়া করতে থাকবো, আল্লাহুম্মা বারিক লানা, পড়বেন না? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব ও শাবানের বরকত আমাদেরকে নসিব করো, আর দয়া করে রমজান মাসে আমাদেরকে পৌঁছায় দাও, বলি আমিন। এই জায়গাটা কি ভিজে নাকি? কেউ বসলো না কেন? আগের থেকেই তো খালি দেখতেছি, কেউ পেশাব করছে নি? সকলে বসি, বেশিক্ষণ কষ্ট দেব না আপনাদের। এক রাত আমাদের প্রতি রাত, এবং আপনাদের একটা আমাদের অনেকটা। প্রত্যেক বক্তা এই সময়, বক্তা সংকট চলতেছে বাংলাদেশে, আমি তো আজীব হয়ে যাই। বর্তমানে বাংলাদেশে মিনিমাম 5000 বক্তা বয়ান করতেছে। এই 5000 বক্তার অধিকাংশই প্রত্যেকে কমপক্ষে এক এক রাত্রে 2টা করে মাহফিল করে, কেউ কেউ 3টে 4টে 5টাও করে এক এক রাত্রে, দিন রাত মিলিয়ে। এত বক্তা, তারপরও বক্তা খুঁজে পাচ্ছি না। বক্তা সংকট, বহু মাহফিল মিস হয়ে গেছে, দাওয়াত রাখতে পারি নাই, তারা এবার মাহফিলই করবে না। তো আলহামদুলিল্লাহ, প্রত্যেক বক্তাই প্রচুর পরিশ্রম করে, কত পারা যায়। ফায়াউমাম বিহাজওয়া ওয়া ইয়াউমাম বিল উকাইকি ওয়া বিল উযাইবি ইয়াওমান ওয়া ইয়াউমাম বিল খুলাইসা। আগের রাত্রে আমাদের গোপালগঞ্জে 2টা মাহফিল করে রাত্রেই রওনা দিয়ে চলে গেছি, বিছানায় আর পিঠ দেয়নি। ঢাকা এয়ারপোর্ট যে বাকি রাতের অংশ একটু কাটাইয়া তারপরে সকালে রওনা দিছি রংপুর কুড়িগ্রামের রৌমারি, একেবারে বাংলাদেশের শেষ উত্তর সীমানা একদিক দিয়ে। সেখান থেকে মাহফিল শেষ করে প্রচন্ড কুয়াশার মধ্যে রাত 12টায় রওনা দিছি। বাড়ি আসতে 11 ঘন্টা লাগছে নিজের গাড়িতে। এসে যে একদিন ঘুমাবো, জিড়েবো, সে সুযোগ নেই। পরের রাত্রে আবার 2টা মাহফিল, তার আগের দিন 3টে, তার আগের দিন 3টে, কয়টা পারা যায়? তারপরে গতকালকে, গত রাত্রে, আগের রাত্রেও গেছে 3টে মাহফিল, 4টে ছিল, দিনই একটা, রাত্রে 3টে। কত পারা যায়? মনে মনে ভাবতেছেন যে এত পয়সার দরকার নাকি, একটা করলে হয় না? পেট ভরে না হুজুরকে? এই কই একদল বেশকি মারে। এখন কয়টা যে দরকার, আপনার যেদিন মাহফিলির দরকার হবে সেদিন আপনি যাইয়ে বুঝবেন যে কেন হুজুররা এই বিপদের মধ্যে পাড়া দেয়। কোনো মতে আমি একটার উপরে একটাতে 2টা মাহফিল রাখার পক্ষে না, কিন্তু হাজার হাজার টাকা যা মানুষে এসে বিরক্ত করে, হুজুর 1 ঘন্টা দেন, জোহরের পরে দেন, আসরের পরে দেন, মাগরিবের পরে দেন, এইভাবে অনুরোধ করে, মুরব্বিকে সুপারিশ করে, দায় ঠেয়ে রাখি, শাস্তিও এখন পারতেছি না। আশাবাস সগীরা ওয়া আফনাল কবির কাদরুল গদাতে ওয়া মাররুল আশি। আমি আমার জীবনের মাহফিলের গড়ে শুরু করছি আলফাডাঙ্গা থেকে। এটাও তো আলফাডাঙ্গা না? সে সময় দাড়ি সব গজায় সারে নাই, আজ থেকে প্রায় 30-32 বছর আগে। দাড়ি সব গজায় সারে নাই।
আর সেই দাড়ি গজায় টজায় ফিরে আবার পাইকে জড়িয়ে যাওয়ার কায়দা হয়ে গেল। বয়স একেবারে কম হয়নি, কত পারা যায়। অল্প কিছুক্ষণ যুবক যারা তোমরা দাঁড়িয়ে আছো, তোমরা একটু বসো। শোনা, তোমাদের আদরের সাথে বলছি, একটু বসে পড়ো, ভালো হবে। বসো। আবার আর এক জ্বালা, কেন্ন দেখছেন না? কেন্ন চেনে নাকি? ওই যে ছোট পাও, এত লম্বা লম্বা মাটিতে হাঁটে বিড় করে, পাও মেলা তাই বলে হাঁটে বাড়ি জোরে তা না, কিন্তু পাও অনেক, কিন্তু হাঁটে খুব আস্তে আস্তে। এখন ওর আস্তে হাঁটা দেখে যদি ঠেলা দেন যে বেটা এত আস্তে হাঁটলি, তুমি আলফাডাঙ্গা জমানে কবে? এই কয়ে ঠেলা দিলি কেউ জোরে হাঁটে? ও গোল হইয়া পয়সা হয়ে জায়গা, পারলি তুই হাঁট, আমি যাবো না। যারা দাঁড়ায় দাঁড়ায় বাস শুনতেছিল, বসতি কইছে, এইটি চলি গেল। কেন্নমার কামুচল্লি। আল্লাহ আমাদেরকে এতক্ষণ যা শোনার তৌফিক দিয়েছে, তারপর আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা জিনিস নিজ হাত দিয়ে তৈরি করেছেন। কয়টি? 5টি। আর যত যা কিছু আছে কোনোটা বানাইতে হাত দেয়নি। এই বিশাল আসমান আল্লাহ কিন্তু হাত দিয়ে বানায়নি। কোন সামান, আসমান হয়ে যাও, হয়ে গেছে আসমান। এত বড় সূর্য, সূর্য কত বড়? পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। এত বড় সূর্য বানাইতে আল্লাহ হাত দেয়নি। কোন শামসান, সূর্য হও, হয়ে গেছে। চাঁদ বানাইতে বলেন কোন কমারান, চাঁদ হয়ে যাও, ফাঁকা না কমারান, চাঁদ হয়ে গেল। কোন আর দিন, 7টা জমিন হও, হয়ে গেল। কোন বাহরান, তোমরা সাগরগুলো হয়ে যাও, সব সাগরগুলো হয়ে গেল। কোন মালাইকা, ফেরেস্তা হও, সব ফেরেস্তা হয়ে গেল। কোন জিন্নান, জিন জাতি হয়ে যাও, হয়ে গেল। একটা বানাইতো আল্লাহ তাআলা হাত ব্যবহার করে নাই। 5টা জিনিস বানাইছে আল্লাহ হাত দিয়ে। কয়টি? 1 নম্বরে আল্লাহ পাকের আরশে আজিম, যে আল্লাহ পাক আরশে আজিমে আছেন, ইস্তাওয়া আলাল আরশ, কোরআন শরীফের সাক্ষী। আমরা যদি আপনাদের কাছে জিজ্ঞেস করি আল্লাহ কোথায় আছে, সকলেই বলবেন যে আল্লাহ সব জায়গায় আছে। এ কথা বলা যাবে না। আল্লাহ সব জায়গায় আছে মানে কি? তাহলে আল্লাহ পায়খানার মধ্যেও আছে। সব জায়গার মধ্যে পায়খানার একটা জায়গা না, তা আল্লাহ পায়খানার মধ্যে আল্লাহ গেছে নাকি? যদি বলি আল্লাহ সব জায়গা আছে, তাহলে প্রস্কটার বেশ্যাখানার মধ্যে আল্লাহ থাকতে হবে, সে জায়গায় আল্লাহ গেছে নাকি? যদি বলি আল্লাহ সব জায়গা আছে, তাহলে মদের আড্ডা যে জায়গা, সে জায়গাও কি আল্লাহ গেছে নাকি? সুদিয়ে কারবার হয়, সে জায়গায় আল্লাহ গেছে। ঘুষিয়ে কারবার, আল্লাহ গেছে সে জায়গা। জারি যাত্রা, কড়সা কাজীর গান, গুণযাত্রা, মমতাজ মনির খান আলমগীরির গান, বাউল ফাউলকে গানের আড্ডা, ওই জায়গায় আল্লাহ গেছে নাকি? ইস্তাওয়া আলাল আরশ, আল্লাহ যেমন তার শান, যেমন সে তার শান নিয়ে আরশে আজিমে আছে। তার একটা বসারও জায়গা আছে, কুরসি, তার নাম কুরসি। আয়াতুল কুরসি পড়েন না? ওয়াসিয়া কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, বিশাল চেয়ার, 7টা আসমান জমিন আল্লাহ চেয়ারের নিচে একটা টেনিস বলের মতো পড়ে আছে। এই চেয়ারে আল্লাহ পাক আছেন। তো ওখানে বসে আল্লাহ পাক যে চেয়ারে বসা আছেন, সেই চেয়ারটা যে আরশে আজিমের উপরে, আরশটা আল্লাহ নিজ হাত দিয়ে বানাইছে পছন্দ মতো। 2 নম্বরে আল্লাহ একটা কলম দিয়ে লেখে। আল্লাহর একটা কলম আছে, আরশ, কুরসি, লৌহ কলম, শুনছেন না আপনারা? এই কলমটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাত দিয়ে বানাইছে। আল্লাহ লিখবেন, আসমানি কিতাব লিখবেন, বান্দার ভাগ্য লিখবেন। এই লেখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এজন্য কলমটা আল্লাহ নিজ হাতে বানাইছে। আমাদের বাংলাদেশ, বিশেষ করে আপনাদের, আমাদের ফরিদপুরের সন্তান মুসা বিন শমসের নাম শুনছেন না? যারা শুনছেন তারা জানেন, বিশ্বের অন্যতম একজন ধনী মানুষ। সে যে কলম দিয়ে ব্যাংকে চেক সই করে টাকা তোলে, সেই কলমটার দাম 3 কোটি টাকা। ওই কলম দিয়ে আর কিচ্ছু লেখে না। আর ওই কোম্পানির কইছে এই কলম আর কেউ বানাই দেবা না, যাটা আনিবে এক কলমে আমার তে নিবা। তো মুসা বিন শমসের ব্যাংকের চেকে সই করতে যদি এমন একটা কলম বানায়, 104খানা আসমানি কিতাব লিখতে, মানুষের ভাগ্য তকদির লিখতে আল্লাহ পাক যে কলমটা বানাইছে, সে কলমটা একটু আলাদা হওয়া দরকার কিনা? কলমটা আল্লাহ নিজ হাতে বানাইছেন, বলেন না সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে 8টা জান্নাত ব্যবহার তৈরি করে রেখেছেন আপনাদের জন্য, আমাদের জন্য। আপনারা সবাই জান্নাতি, বলেন আলহামদুলিল্লাহ। নিশ্চিন্তে আপনারা জান্নাতি। মুসলমান যারা পড়েছেন, আমার সাথে আরেকবার পড়ে, সন্দেহ থাকলে জান্নাতের খাতায় নামটা লিখে নেই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মাদুর রাসূলুল্লাহই আল্লাহ পাকের আখেরি নবী। কথা বলুন, ঠিক না? সন্দেহ আছে নাকি এর মধ্যে? সন্দেহওয়ালার আবার আছেন নাকি এর মধ্যে জানি না। অনেকের ধারণা যে গোলাম মোহাম্মদ কাদিয়ানী মনে হয় নবী। এই কুধারণা যার মধ্যে ঢুকছে, আপনি আবার তওবা করে কলেমা পড়ে মুসলমান হতে হবে, নইলে বিনা হিসাবে জাহান্নামী। বিনা আল্লাহকে 100 বার মানলেও কাজ হবে না।
যদি রসুলকে, আমাদের নবীকে শেষ নবী না মানেন, নবী এবং শেষ নবী না মানেন, তাহলে আপনি কাফের। আল্লাহ মানলেও চলবে না, কোরআন মানলেও চলবে না, সব আমল করলেও চলবে না, যদি নবীকে আখেরি নবী না মানেন। গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে যদি সাথে নবী বলে আংশিক সন্দেহের সাথে মেনে নেন, তা আপনি বেঈমান। তা আপনারা সবাই জান্নাতি, বলেন সুবহানাল্লাহ, বলি আলহামদুলিল্লাহ, আর একবার বলি আল্লাহু আকবার। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মোমেনের জন্য যে 8টা জান্নাত বানাইছে, তার মধ্যে একটা জান্নাতের নাম জান্নাতুন নাঈম। একটা জান্নাতের নাম কি? ফেরদাউস। একটা জান্নাতের নাম জান্নাতুন নাঈম, আর একটা জান্নাতের নাম। তো জান্নাতুন নাঈমটা আল্লাহ হাত দিয়ে বানাইছে, ভরপুর নিয়ামতে ভরা, এটা আল্লাহ হাত। তা ফেরদাউস বানাইনে না, ফেরদাউস আল্লাহ কোন কয়ে বানাইছে, কিন্তু জান্নাতুন নাঈমটা আল্লাহ বিশেষ কারণে নিজ হাত দিয়ে বানাইছেন। 3, মনে রাখবেন, আমি একটা কথা বলবো বিদায় ক্ষেত্রে এই কথাগুলো বলতে চাই। এই যুবকরা, তোমরা অনেক গেটের কাছে ভিড় করো কেন? তোমরা বসে পড়ো না। তোমরা যত তাড়াতাড়ি বসবা তত বসবো যে তোমার মারা ভালো মানুষ, তোমাদের মাদের কাছ থেকে তোমরা আদব শিখছো। আর দেরি করলে বসবো যে মারাই সমস্যা আছে। কাজে কাজে এই ভুলটুক মা পর্যন্ত টানিয়ে নিও না। 3 নম্বর, 4 নম্বর হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওরাত কিতাব লিখেছে আল্লাহ হাত দিয়ে, বলেন সুবহানাল্লাহ। তাওরাত কত বড়! ওয়াহমিলু আসফারাহা 70 জামালান। মুসা আলাইহিস সালামের কাছে যে মূল তাওরাত আল্লাহ তাআলা নিজ হাতে পাথরে লিখে পাঠিয়েছিলেন, এটা এত ওজন যে মুসা নবীর জামানার 70টা উট লাগতো বইতে। এত ওজনওয়ালা কিতাব আল্লাহ নিজ হাতে লিখছে কলম দিয়ে। 4, 5 নম্বরে সমস্ত মানুষের মাথা তৈরি করে আল্লাহ তাআলা নিজ হাত দিয়া। গলার নিচের টুক বানায় আল্লাহ ফেরেশতার মাধ্যমে, গলার উপরের টুক মুখমণ্ডল, মাথা আল্লাহ তাআলা নিজ হাত দিয়ে বানায়। গলার নিচের টুক বানানোর পরে ফেরেশতারা বলে, আল্লাহ আদম ও আদম সন্তানকে এতটুক না আর কোনো পার্শ্বতীর সাথে সংযুক্ত হবে? আল্লাহ কয়, আসল টুকি তো বাদ আছে। কয়, সেটুক কেমন? কয়, ওটুক তোমাদের বলেও লাভ নয়, তোমরা বানাইতে পারবে না। সেটুক হলো মাথা আর মুখমণ্ডল, বিশেষ করে মুখমণ্ডল, এটা বড় ইম্পর্টেন্ট অঙ্গ। একই টাইমে কোটি কোটি মানুষ থাকবে, 2টা মানুষের মধ্যে পার্থক্য প্রমাণ করার জন্য একটা অঙ্গ লাগবে, সেই অঙ্গটা হলো মুখের আকৃতি। 800 কোটি মানুষ আছে পৃথিবীতে, আল্লাহু আকবার, একটা মানুষের সাথে একটা মানুষের হুবহু মিল হয় না। কতক্ষণ মানুষের পার্থক্য চিনতে হলে মুখের আকৃতি দেখা, এই পার্থক্যটা তৈরি করতে তোমরা ফেরেশতারা পারবা না। এখানে হাজারো লাখ কোটি কোটি মডেলিং আছে। আদম থেকে পর্যন্ত, এখন থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে আর আসবে, কোন মানুষ সব মানুষকে হাসরের মাঠে এক জায়গা জমা করলে, অথবা এখনই যদি সব মানুষকে দুনিয়ায় একত্রিত করে দেওয়া হয়, একটা মানুষের চেহারার সাথে আর একটা মানুষের চেহারার মিল খাবে না। এই পার্থক্য তৈরি করনেওয়ালা জোরে বলেন কে? আল্লাহ কয়, আমি আর কিছু বানাই নাই, হাত দিয়ে 5টা জিনিস বানাইছি। যার প্রতি আমার হাতের ছোঁয়া আছে, তার প্রতি আমার মায়াও তত বেশি, তার প্রতি আমার ভালোবাসাও তত বেশি। সব কিছু ধ্বংস হবে, কিন্তু আমার এই 5টা জিনিস ধ্বংস হতে দেব না। কুল্লু শাইন হালিকুন ইল্লা ওয়াজহুল্লাহ, সব কিছু ধ্বংস হবে, শুধু আল্লাহ পাক থাকবেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ থাকবে, আল্লাহ পাকের কলম থাকবে, আল্লাহ পাকের জান্নাতগুলো সবই থাকবে। ও দোস্ত, মানব জাতিরও এই আকৃতিটা আল্লাহর কুদরতি কলমে হেফাজত থাকবে। মানুষকে আল্লাহ ভালোবাসেন তার প্রমাণ এটা। অন্য সব কিছু জিন ফেরেশতাকে আল্লাহ হাত দিয়ে তৈরি না করে মানুষকে আল্লাহ হাত দিয়ে বানাইছে, এটাই ভালোবাসার প্রমাণ। কতক্ষণ এবার বানাইতে যে কেমন বানাইলেন, কোরআনে কারিমের সাক্ষী আল্লাহ পাক বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। গোটা সৃষ্টি কায়নাতের ভিতরে মানুষকে আমি সব চাইতে সুদর্শন করে বানাইছি। মানুষের চাইতে উত্তম আকৃতি, উত্তম অবয়বে আর কোনো প্রাণীকে বানাই নাই। গোটা জগতের মধ্যে যত জায়গা যত সৌন্দর্য আছে, সমস্ত সৌন্দর্যের সমাহার হলো একটা মানুষ। মানব দেহের ভিতরে নদ নদী, খাল বিল, পাহাড় পর্বত, জঙ্গল, আসমান
জমিন সব মানুষের মধ্যে আছে। একটা একটা করে বলতে গেলে বহু সময় লেগে যাবে। এক কথায় আল্লাহ কয় মানুষকে আমি সবচেয়ে সুন্দর করে বানাইছি। গঠন প্রণালী দেখো কি সুন্দর, চোখ দুটো যেখানে দরকার সেখানে দিয়েছি, কান দুটো সাইড মতো দিয়েছি, নাক দুটো জায়গা মতো দিয়েছি, মুখখান তার পাশে দিয়েছি। মানুষে খানা খাইতে গেলে চোখ দিয়াকে দেখে পছন্দ হলো কি হলো না, এরপরে নাক দিয়ে শুকে দেখবে এটা বাসি না গান্দা, এরপরে মুখে দিতে হয়। কথা বলেন ঠিক কি ঠিক না? এবার এই তিনটে অঙ্গ যদি বিক্ষিপ্তভাবে তিন জায়গা থাকতো, চোখ দুটো যদি বগলের তলে থাকতো, আর নাকটারে যদি পিছনে সেট করে দিত, এক ওক্তের খাবার খাইতে 3 গুণ সময় লাগতো। আগে বগল উচরে লোকমা বগলের তলে চোখরে দেখানো লাগতো, ও চোখ তুই দেখিয়ে ক ঠিক আছে না নাকি। চোখে যদি হয় কয় যে হ্যাঁ কাকা ভালো আছে, এবার খাতি পারেন। এবার পিছনে নাক রয়েছে, নাকরে লোকমা শোয়াতে তুই তো শুয়ে দেখবি বাসি না গান্দা, এরপরে ঘুরে আইনে মুহি দিতে হবে। তাহলে এক ওক্তর খানা খাইতে 3 গুণ সময় লাগতো। আল্লাহ 3 ডেরে এক জায়গা সেট করে দিয়েছে। লোকমা হাতে নিয়ে চোখ দিয়ে দেখবা, নাক দিয়ে শুকবা, সাথে সাথে মুখে ঢুকাই দিবা। কি চমৎকার সিস্টেম! কতক্ষণ নাড়ি বুড়ি আল্লাহ জাগা মতো রাখছে। নাড়ি বুড়ি পাকস্থলী মাথার মধ্যে দিলেও দিতে পারতেন। মাথার মধ্যে নাড়ি বুড়ি পাকস্থলীওয়ালা কোনো প্রাণী আছে? অবশ্যই আছে। চিংড়ি মাছের সব কিছু মাথার মধ্যে। মাথার মধ্যে নাড়ি বুড়ি গেলে তার দাম কমে না, সব মাছের মধ্যে তার দাম বেশি। আমারও মাথার মধ্যে নাড়ি বুড়ি গেলে দাম কমতো না, কিন্তু সেটিং সুন্দর হতো না। আল্লাহ পাক সব পেটের মধ্যে দিয়ে কি সুন্দরভাবে বানাই দিয়েছে। এর জন্য কয় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবচাইতে সুন্দর করে আমি মানব জাতিরে বানাইছি। তোমরা এবার সাক্ষী দাও, এটা কি প্রমাণ করে না যে আমি আল্লাহ তোমাদেরকে সবচেয়ে ভালোবাসি? কতক্ষণ? এরপরে আল্লাহ কয় শুধু সুন্দর করে বানায় শেষ করি নাই, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, গোটা সৃষ্টি কায়নাতের ভিতরে সবচাইতে সম্মানী করে বানাইছি মানুষকে। মানুষের চাইতে সম্মানী কেউ না, জিন্দা মানুষের চেয়ে সম্মানী না, ফেরেশতারাও মানুষের চাইতে সম্মানী না। কোনো মানুষকে বলা হয় না যে তুমি জিবরাইল আলাইহিস সালাম আসলে তার পায়ের নিচে দাঁড়াবা, মিকাইল আলাইহিস সালাম আসলে তার পায়ের নিচে পিঠ বিছিয়ে দিবা, ইসরাফিল আজরাইল ইসলাম আসলে তুমি তার পায়ের নিচে পিঠ বিছিয়ে দিবা, এটা বলা হয় না। অথচ আল্লাহর নবী বলেন ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতিহা রিদান লিতালিবিল ইলম, দ্বীনি ইলম শিক্ষা করতে যারা ঘর থেকে বের হয়, নূরানি ফেরেশতারা তাদের পায়ের নিচে তাদের ডানা পর বিছাইয়া দেয়। কোন মানুষকে বলা হয় নাই তুমি কোন ফেরেশতার হাত পাও সিবে খেদমত করে দিবা। মানুষকে দায়িত্ব দেওয়া হয় নাই যে তুমি ফেরেশতাদের খাবার দাবার সংগ্রহ করে দিবা, তাদের জামা কাপড় ধুয়ে পরিষ্কার করে দিবা। বরঞ্চ সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ মানব জাতির সেবা খেদমতের জন্য তৈরি করেছেন। এক একজন মানুষের বডি পাহারা দেওয়ার জন্য আল্লাহ 360 জন ফেরেশতা ব্যবহার করে। 2 কানের 2টা ছিদ্র পাহারার জন্য 2 জন ফেরেশতা, যাতে কানের মধ্যে পোকামাকড় ঢুকে না পড়ে। রাতের বেলা ঘুমায় গেলে নাকের ছিদ্র দিয়ে যাতে পোকামাকড় ঢুকে না যায়, ও জায়গা 2 জন ফেরেশতা মোতায়েন করা আছে। কত পোকা আসে মার করে ঢুকে গাড়ার মধ্যে ঢুকবে, মনে করছে নাক একটা বাসার মধ্যে ডুয়ে বসে তাই এখানে এ জায়গা আসার সাথে সাথে স্টার্টিং একদিক ঘুরোই দেয়। কে ঘুরোই দেয়? ও জায়গা ফেরেশতা আছে, কয় এটা তোর বাসা না, তুই আর এক জায়গা যা, তুই মানুষের নায়ের মধ্যে ঢুকতে আইছিস কেন? কি সুন্দরভাবে পাহারাদারি করে। কথা কন ঠিক কি ঠিক না? অঙ্গ প্রত্যঙ্গ যতগুলো ভাঁজ আছে গিরে আছে, সব গিরে এক একটা ফেরেশতা। ফেরেশতারা মানুষের সেবা খেদমত করে, প্রমাণ করে মানুষ সবচাইতে দামি। ঠিক না? এবার দামি মানুষ করে সুন্দর করে বানায় ছেড়ে দিয়েছি। এ কথা বলি নাই যে যার যার চিনতে সেই করো, কিটা কিভাবে কি কামাই করে খাবার তার ধান্দা তার কাছে। আমি সেভাবে তোমারে ছেড়ে দেই নেই। তোমার জন্য আমি অসংখ্য নিয়ামত তৈরি করেছি। সূর্যটা তোমাদেরকে আলো দেয়। এই কয়েকদিন সূর্যরে ক্লিয়ার দেখতে পারতেছি না, মনের মধ্যে ভালো লাগে না মন্দ লাগে, কার কেমন লাগে আমি জানি না। আমার তো মাথার মধ্যে এক চাক মেয়াগ হইছে, ভীষণ খারাপ লাগে। সূর্য দৈনন্দিন একবার না দেখতে পারলে কি ভালো লাগে? কথা বলেন। এই সূর্য 450 কোটি বছর পর্যন্ত আমাদেরকে সেবা খেদমত করতেছে। চন্দ্রটা 450 কোটি বছর পর্যন্ত মানব সেবায় নিয়োজিত আছে। আল্লাহ পাক অসংখ্য নিয়ামত এমন করে আমার আপনার জন্য তৈরি করে রেখেছেন। যার যেমন নিয়ামতের দরকার তার জন্য তেমন ব্যবস্থা। গরিব মানুষের জন্য কম দামি চাউল, একটু ভালোর জন্য আর একটু ভালো চাউল, আর একটু বড় লোকের জন্য
আরো দামি চাউল, সর্বোচ্চ বড় লোকের জন্য 300-350 টাকা দামের কেজির চাউল আল্লাহ বানায় রাখছে। বড় লোক বড় বড় মাছ খাবে, 10 কেজি 20 কেজি ওজনের বল মাছ বানায় রাখছে। এই 20 কেজি বল মাছ কেনার মতো মানুষ সমাজে সবাই না, গরিব মানুষ আছে। এবার তাদের বল মাছ যদি পরানে চায় তারা কি খাবে? এই জন্য আল্লাহ ওই বংশের ছোট ছোট পাবদা মাছ বানায় তুইছে। কথা কন, তাফাক্কারু ফি খালকিল্লাহি ওয়া লা তাতাফাক্কারু ফিল্লাহ। আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো, আল্লাহকে পেয়ে যাবা। ওয়া লা তাতাফাক্কারু ফিল্লাহ, আল্লাহরে পাওয়ার জন্য তুমি আলফা ডাঙ্গার বিলির মধ্যে দিয়ে ফাঁকা জায়গায় দৌড়ই বেড়ালি, কোনোদিন খুঁজে পাবা না। তোমার ততটুকু বুদ্ধি নাই, তোমার সেই ব্রেন নাই, তোমার হাত ছোট, তুমি অত বড় কলসের তলিতে কি আছে আজ দিয়ে খুঁজে পাবা না। কাজে আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো, দেখো কত সুন্দর। খেজুর খাইতে মনে চায়, একই খেজুর কত প্রকারের। 3000 টাকা দামের কেজি খেজুর আছে। আমি মৌলানা নাসির, আমার কিনে খাওয়ার ক্ষমতা আছে, কিন্তু আর একজন মানুষ সারাদিন ভ্যান চালাইয়া পাইছে 500 টাকা, ও 3000 টাকার খেজুরের কাছে যাইতে পারবে না। কিন্তু খেজুর তারও খাইতে পরানে চাইতে পারে, তার পোলাপানও খেজুর খাইতে চাইবে। আল্লাহ কয় ঠিক আছে, তোমারে 200 টাকা দামের খেজুর বানাই দিছি, ওইতে আইসরানি কিনে নিয়ে নিজে খাওগে, সাল মেরে খাওগে। কতক্ষণ আছে না নাই? 3000 3500 টাকা দামের লুঙ্গি আছে, তা পরারও লোক আছে। আবার 350 টাকা দামের লুঙ্গি আছে, তা পরারও লোক আছে। সব কিছু সুন্দর করে বৈষম্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে রেখেছেন। মানুষের মধ্যে ক্যাটাগরি কেন করলেন? ওয়ারাফানা বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত। মানুষের মধ্যে কেরসে কেউরে আমি দামি বানাইছি, কেরসে কেউরে ধনী বানাইছে, কেরসে কেউরে সম্মানী বানাইছে। যদি এমন না করে সবাই রে এক লেভেলের বানাইতো, সমাজের এত কাজ সম্পাদন হইতো না। মুসিরা জুতো বানাবে, বড় লোকরা পায় দিবা। তাঁতিরা কাপড় বুনবে, সবাই তা ব্যবহার করবা। কৃষকরা ক্ষেত খামারে ধান ফলাবে, সবাই তাই খাইবা। আবার বড় লোক শিল্পপতিরা ইন্ডাস্ট্রিজ কলকারখানা বানাইয়া মাইক, মোবাইল, টাওয়ার মার এগুলো যা দরকার বানায় দেবে, সাধারণ সবাই সেগুলো ব্যবহার করবা। কথা বলেন ঠিক কি ঠিক না? সবাই এক লেভেলের হইলে সব কাজ চলতো না। আল্লাহর পক্ষ থেকে বলা হয় লিকুল্লি ফান্নিন রিজাল, প্রত্যেক বিষয় আল্লাহ সুন্দর সুন্দর করে মানুষ বানায় রাখছে। যেভাবে বলি রাতভর বললে শেষ হবে না, প্রত্যেকটা জিনিস আল্লাহর রহমত। কতক্ষণ মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাকুল লা ইয়াবগিয়ান। দুইটা নদী একসাথে পাশ চলে, একটার পানি ঘোলা আর একটার পানি স্বচ্ছ। মেঘনার পানি স্বচ্ছ আর পদ্মার পানি ঘোলা। মেঘনা পদ্মা দুইটা পাশাপাশি মিশে যাচ্ছে, মাঝখানে কোনো বেড়া নাই, কোনো বেড়া নাই। দুই পানিকে আলাদা করে রাখে, জোরে বলেন কে? আর আল্লাহু আকবার। সূরা রহমানের মধ্যে আল্লাহ তাই বলেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাকুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। কোনটিকে তুমি বলিবে মিথ্যায় যে বিশ্বপতির দান। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। সবই কার দান? জোরে বলেন কার দান? এবার আল্লাহ পাক বলেন নিয়ামতগুলো আমি কিভাবে পার্থক্য করেছি। এদিক তাকান। যেই জিনিসটা মানুষের জীবনে বেশি প্রয়োজন, ওই জিনিসটাকে আমি কম দামি করে দিছি, অনেকটা আমি ফ্রি সার্ভিস দিচ্ছি। বুঝতেছেন তো? আমি কি আজে বাজে কিছু করছি নি? তার ঠিক কি আল্লাহ একটু সামনের দিক চলেন, এক পাশে কতি যাই। যেই নিয়ামতটা মানব জীবনে বেশি প্রয়োজন, ওইটা আল্লাহ পাক কম দামি বানায় দিছে। যেটা প্রয়োজন কম, ওইটার দাম বেশি। কতক্ষণ? সমাজে লোহার দরকার বেশি না সোনার দরকার বেশি? সোনার প্রয়োজন বেশি না লোহার প্রয়োজন বেশি? লোহার প্রয়োজন বেশি, ঠিক না? পুরুষকে তো সোনার দরকারই নাই। এক চুল পরিমাণ, এক জাররা পরিমাণ স্বর্ণ অলংকার পুরুষে ব্যবহার করতে পারবে না। যারা স্বর্ণের চেন গলায় দাও, যারা স্বর্ণের চেন গলায় দাও, ভালো করে মনে রাখো, পুরুষরা তুমি কি গলায় দিচ্ছ? 5-6টা 8টা 10টা শুয়োরের বাচ্চায় যেটা মালা বানায় গলায় দেওয়াও যা, স্বর্ণের চেন পুরুষই গলায় নেওয়াও তাই। এই যে ছোট ছোট শুয়োরের বাচ্চা, শুয়োর আছে না, এই যে ফটফট করে ভর্তি চালে থাকে, শুয়োরে আটে আর বাচ্চা বেরোতে, এই একটুক ইন্দুরির মতো তা। ওরির কুড়ি আনিক দে, দড়ি দিয়ে বাঁধে মালা বানাইয়া গলায় নিয়ে কি যায় যাবে? তা যেমন না যায়, স্বর্ণের চেন পুরুষে গলায় ব্যবহার করে এরকম না যায়। আংটিও ব্যবহার করতে পারবে না। মোহাব্বত করে যত্ন করে সাউরিতে জামাইরে আংটি দেয়,
মোহব্বত করে ধনী শ্বশুররা জামাইরে অনেক অলংকার দেয়, একটাও ব্যবহার করা হারাম, একটাও ব্যবহার করতে পারবেন না। তাহলে পুরুষের জীবনে স্বর্ণ একটুও দরকার নাই, নারীদের জীবনে স্বর্ণ সবটুক দরকার। 10-20 কেজি স্বর্ণ দিয়ে জামা বানায় বউরে পরাই দেন, কোনো সগিরা কবিরা নাই, বরঞ্চ ভালো হবে না কি হবে। কিন্তু যদি কোনো মহিলা জীবনে 1 জাররা স্বর্ণ ব্যবহার না করে, তাতে কি তার কোনো সগিরা কবিরা গুনাহ হবে? কতক্ষণ হবে? কোনো গুনাহ হবে না। অনেকে কয় যে নাক ফুল ব্যবহার না করলেই তালাক হয়ে যায়। তো মাঝে মাঝে নাক ফুলির ফাস্তি পড়ে যায়, লাগাতে 8-10 দিন দেরি হয়ে যায়, সে খুলিয়ে তো সেই কয়দিন কি স্বামী স্ত্রী স্বাভাবিকভাবে চলে না? সে কয়দিন কি বউ তালাক দেয় নাকি? ওতে কোনো কিছুই হয় না, একেবারে হাও কথা, বাজে কথা। তো দোস্তরে, মহিলারাও জীবনে যদি 1 জাররা স্বর্ণ ব্যবহার না করে, তাতে তাদের সগীরা কবিরা গুনাহ হয় না। বরঞ্চ মহিলারা যদি স্বর্ণ ব্যবহার নাও করে, তাতে মহিলাদের বাচ্চা কাচ্চা প্রোটেকশনও কম হয় না। এরকম হয় নাকি যে কোনো বিটি সোনা ব্যবহার না করতে বললে সালমাই হবে না, এই নাকি? বরঞ্চ বড় লোকরা যারা কেজি কেজি স্বর্ণ ব্যবহার করে, তাদের সালমাইয়ে কম, 1টা অথবা 1.5টা অথবা 2টিয়া। বড় বড় তো নিকে 1.5টা মানে ওই হওয়ার সময় ঠ্যাং একটা নই, হাত একটা নই, এক সাইড ধরে হইনি, আটকন হয়েছে, আর একটা পুরোপুরি হয়েছে, এই 1.5টা আর কি। আমি আমার বাংলায় কই বুঝি, বুঝুক না বুঝে না আমার এক আর্মি কর্নেল ফোন দিয়েছে, কয় হুজুর আমরা তো সেনাবাহিনীর বড় অফিসার ছিলাম, খুব ডাটের বাংলা কইছি আর শুনছি, কিন্তু আপনার বাংলা একটা ব্যতিক্রম বাংলা, সে পুরনো বাংলা কোন খালি ভালো লাগে। আমি ছাড় দিতে পারবো না, পাল্টাই পাল্টাই টেডি বাংলা আমার ধরারও কায়দা নেই, বয়স শেষ হয়ে গেছে, এই মূর্তি পাল্লি বাস 1টা অথবা 1.5টা অথবা 2টিয়া। আর গরিব মানুষ 1 জাররা স্বর্ণের অলংকার নাই, প্রত্যেক বছর 2-2 জোড়া জোড়া ইয়াগ হয়ে যাচ্ছে। তাতে বোঝা যায় যে সোনা দানা ব্যবহার না করলে মহিলাদের বাচ্চা দেওয়ার ক্ষমতাও দুর্বল হয় না। এ স্বর্ণ কোনো জায়গা লাগে না, অথচ স্বর্ণের দাম বেশি না লোহার দাম বেশি? স্বর্ণের দাম বেশি। লোহা ছাড়া কোনোটা চলে না। দাউকাশি খুন্ত কুরল দালান কোটা যা যা করবেন সব জায়গা লোহা যদি স্বর্ণের মতো এরকম 2,26,000 টাকা। বর্তমানে কিন্তু সোনার দাম 2,26,000 টাকা। যারা বিয়েরও নাই তারা ওই লোহায় দিয়ে কিছু বানায় নিয়ে যাইব, আর সোনা কিনে বিয়ের দিন শেষ কাকা। সিটি গোল্ড আছে ব্যবস্থা, বিকল্প ব্যবস্থা। বর্তমানে তো সিটি গোল্ডের দাম বেশি, সিটি গোল্ডের দাম কম, মর্যাদা বেশি। কতক্ষণ? মুফতি আব্দুল গফফার সাহেব হুজুরের নুরানি রোহানি এত গভীরের সুন্দর সুন্দর কাটা কাটা কথা। হুজুররে আনার জন্য 1 খান হেলিকপ্টার কেউ পাঠায় না, হুজুররে আনার জন্য 5-7 খান 10 খান 20 খান মোটরসাইকেল নিয়ে ওই বাটি ভাড়ার মোড়ে কেউ দাঁড়াইতে হয় না। হুজুররে পাহারা দেওয়ার জন্য 10-5টা পুলিশ কেউ ব্যবহার করে না, ঠিক না? আর বর্তমান সময়ের সিটি গোল্ড হুজুর একটু কণ্ঠ আছে, 2-4টে গজল গাতি পারে, তাকে হেলিকপ্টারে আনতে হবে, 1.5 লাখ 2 লাখ টাকা দিতে হবে, 200 পুলিশ দাঁড়ায় রাখতে হবে, এরপরে 50 খান গাড়ি নিয়ে যে ভাঙ্গার মোড়েতে আগে আনতে হবে, নাহলে হুজুর খোলা হয়ে বসে থাকবে না, এগুতে পারতে যারা। তাহলে স্বর্ণের চাইতে সিটি গোল্ডের মর্যাদা বেশি হয়ে গেছে না? কথা কন না কেন? স্বর্ণের চেয়ে সিটি গোল্ডের মর্যাদা, নারকেলের জোড়া চেয়ে সুবরি জোড়া বড় হয়ে গেছে। আব্দুল গফফার সাহেবরে দেয় 5,000 টাকার, ওই পাঙ্কুরে দেয় 2 লাখ টাকা। এই যে আমরাও বেশি দিন টিকতে পারবো না মাঠে, এখন তো বুড়ো হয়ে যাচ্ছি, সুর মুড়ো সব শেষ হয়ে গেছে, বাইরে উঠবো না, বাপ ভালো না। দেখ তো স্বর্ণের চাইতে লোহার প্রয়োজন বেশি। লোহা যদি স্বর্ণের দামে কিনে ব্যবহার করা লাগতো, তাহলে দাউ কাশি আর ব্যবহার করা বানানো লাগতো না, ঠিক না? দাউ বানাইতে কত সোনা লাগবে, কাশি বানাইতে কত সোনা লাগবে, ধান কাটতে আর কাশির ব্যবহার করা যাইতো না, কয় বাবুটা দাঁত দিয়ে ছিঁড়ি আনা লাগতো। আল্লাহ কয় টেনশন করো না, সোনার চাইতে লোহার দাম কমাই দিছি, কেজির দাম 90 টাকা, ঠিক না? এবার লোহার প্রয়োজন বেশি না মাটির প্রয়োজন বেশি? কথা কয় না, টের পাচ্ছেন না কোনটা? এই তো সহজ কথা। আমি কি সেই কঠিন মশলাকে জিজ্ঞেস করছি না যে ডিম আগে না মুরগি আগে? এটা তো জিজ্ঞেস করি না, ধরলাম জিজ্ঞেস কর, কোন দিন ডিম আগে না মুরগি আগে? মুরগি আগের পক্ষে কারা কারা একটা হাত দেখাবেন? মুরগি আগে ভালোই কয়জন দাঁড়াইছে। এবার ডিম আগে কারা একটা হাত দেখান দি? ডিম আগে। এ দলে দি লোক কম হলো, অন্য অন্য জায়গায় ডিম আগের দলের লোক বেশি হয়। আর অনেকে হাত উঠোই না, জিতা দলে আমরা চালাক আছে একদল,
যে ভোট বিএনপিতেও দেব না, হুজুরকে দেব না, যে দল যেতে সেই দলে যাব। আল্লাহ কয় ডিম আগে। আল্লাহ বলেন মুরগি আগের পক্ষে যারা হাত উঠেছেন তারা ঠকে গেছেন। আল্লাহ কয় ডিম আগে। আল্লাহ কয় ডিম আগে। মুরগি তাজা না ডিম তাজা? ডিম কি আটতে পারে? ডিম কি খুদ খাতে পারে? ডিমে কিছু খায়? মুরগিতে খায় না? মুরগি হাঁটতে পারে, তাহলে যে হাঁটা চলা করতে পারে ও জেন্দার, যে নড়াচড়া করতে পারে জায়গায় টুয়ে দিলি তাই পড়ে ওটা মরা। আল্লাহ কয় তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। আমি তাজারে বের করি মরাত থেকে। সমস্ত তাফসীরের কিতাবে লেখে আমি তাজারে বের করি মরাত থেকে। তাজা হলো মুরগি, মরা হলো ডিম। আমি আগে তাজারে বের করি মরাত থেকে, এরপরে ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। তারপরে যত মরা ডিম আছে সব ওই তাজা মুরগির থেকে বের করি। আগে বানাইছে ডিম, আগে বানাইছে ডিম। বলবেন যে তাহলে মুরগি না ডিম হলো কি করে? তাহলে একটা কথা বলেন, সন্তান হইতে আব্বা মা লাগে। কথা বলেন লাগে? সন্তান হইতে আব্বা মা লাগে। এবার কোন তো আদম আলাইহিস সালামের আব্বার নাম কি? হাওয়া আলাইহিস সালামের মার নাম কি? ওই দুইজনের যদি আল্লাহ আব্বা মা ছাড়া বানাইতে পারে, তাহলে সর্বপ্রথম ডিমটা আল্লাহ তাআলা মুরগি ছাড়া বানাইতে পারে কি পারে না? এই কুচো ডাল, এই কুচো পাল্টি, এই আর যদি হাঁটিছে এইটি একটা চেঙ্গা দেওয়ান দিস কেন? এইতে কটা উঠা বসা আছে, আবার ওই যে কটা এসে উঠছে, আর নড়লি কোনোটা খুঁজে পাচ্ছি দল। পেশাব আসলে এক আঙ্গুল উচরবি, আমি বসবো যে মাদ্রাসা 1000 টাকা দিবি, টাকা দিয়ে যাই পেশাবখানে মুতে টুতে শুয়ে থাকবে, এটাই উঠবো না। যা এমনি নড়াচড়া হলে কিন্তু এমনি কাপ ধরে চেঙ্গা দেবেন দেশকে। তোমরা তিনজন বসো, ওই যে তিনজন পকেটে হাত দিয়ে দাঁড়াইছো, বসো, বসলি ভালো লাগবে শোনা। শীতের সময় দাঁড়াই থাকবা, কিছুক্ষণ বসলি পারা নিচে গরম হয়ে যাবে, গরম হলি পারা ওম হবে, ওম হলি পারা কি হবে, ডিম পড়বে, বাচ্চা পড়বে, একটা কিছু হবে তো। বসছি আল্লাহ ওই যারেরটা উঠছে, যা তাল দিয়ে সেটি যা। তাহলে লোহার দাম বেশি না, লোহার প্রয়োজন বেশি না মাটির প্রয়োজন বেশি? আপনার কি এই মাটি না থাকলে বসতে পারতে? এই জায়গায় কি লোহা লাগতেছে না? বসতে মাটি লাগবে না? মাটিতে চাষবাস, মাটিতে ঘর বাড়ি, মাটিতে ক্ষেত খামার, মাটির প্রয়োজন বেশি, ঠিক না? এবার মাটির দাম বেশি না লোহার দাম বেশি? লোহার দাম বেশি। মাটির দাম কম। 1 লাখ টাকা দিয়ে 1 কাঠা জায়গা কিনলে ওই বরাবর খুঁজতে খুঁজতে জাহান্নাম পর্যন্ত যত মাটি আছে সব আপনার, ঠিক না? 1 লাখ টাকায় কত লক্ষ লক্ষ টনকে টন মাটি। তাহলে মাটির প্রয়োজন বেশি, আল্লাহ এর আরো সস্তা করে দেছে। কোনটিকে তুমি বলিবে মিথ্যা? এই যে বিশ্বপতির দান, এগুলো কার দান? একটু বলেন না কার দাম? লোহার মতো যদি মাটি দামি হইতো তাহলে মাটি ব্যবহার করা, কিনে ব্যবহার করা বড় কঠিন হয়ে যেত। এবার মাটির প্রয়োজন বেশি না পানির প্রয়োজন বেশি? পানির প্রয়োজন বেশি, ঠিক না? এবার মাটিও কিনে ব্যবহার করা লাগে, মাটি কেনা ছাড়া ঘর বাড়ি বানানো যায় না। কিন্তু নদ নদী খাল বিল সাগর সমুদ্র ভরা অসংখ্য পানি, একটুও কিনা লাগে না। আল্লাহ পাক ফ্রি করে দেশে ওয়াজরে আসমান থেকে বৃষ্টি বর্ষায়। ওয়া আনজালনা মিনাস সামাই মাআন তুহুরা, আমি আসমান থেকে ওয়াকাতরে গ্যালনকে গ্যালন পানি তোমাদের জন্য দিচ্ছি, আর্সেনিক মুক্ত, আয়রন মুক্ত, লবণ মুক্ত জমজম পানির পরে পৃথিবীতে বৃষ্টির পানির চাইতে ভালো আর কোনো পানি হইতে পারে না। কথা কণ্ঠে ঠিক না? এই বৃষ্টির পানি ধরে খাবো, একটা পয়সা লাগে না। আল্লাহ কয় যে জিনিস তোমার জীবনে যত বেশি প্রয়োজন সে জিনিস আমি তত সস্তা সস্তা করে দিয়েছি। পানির নাম রেখেছি আমরা জীবন। তারপরও 2-3 দিন পানি না খাইলে বাঁচি। এবার পানির চাইতে প্রয়োজনীয় আর জীবনে কি আছে? সেটা হলো অক্সিজেন। বলেন কি? অক্সিজেন, যেটা শ্বাস টেনে নেন, পানির চাইতে জরুরি, ঠিক না? পানি না খেয়ে 3 দিন 4 দিন থাকা যায়, কিন্তু অক্সিজেন না টাইলে কয়দিন থাকতে পারবেন? 3 দিন, 3 মিনিট, 1 মিনিট, আধা মিনিটই শেষ, ঠিক না? যদি পানির নাম জীবন হয় তাহলে অক্সিজেনের নাম কি? একজনে কয় হুজুর তাহলে অক্সিজেনের নাম মরণ। আসলেও ঠিক কইছে, কারণ অক্সিজেন না নিতে পারলেই তো মরণ, ঠিক না? পানির নাম জীবন, অক্সিজেনের নাম মরণ। এই অক্সিজেন আল্লাহ ফ্রি করে দেছে। আল্লাহু আকবার। এই কৃত্রিম অক্সিজেন যেটা আইসিইউতে গেলে আপনাকে সরকারকে বলা হয় ডাক্তারদের মেডিকেল সায়েন্সের বানানো অক্সিজেন আপনাকে দেয়া হয়। এই অক্সিজেনের বিল ঘন্টায় 2000 টাকা। 24 ঘন্টা যদি আপনি ওই কৃত্রিম অক্সিজেন ব্যবহার করেন 48,000 টাকা বিল দিয়ে আসা লাগবে। দৈনন্দিন যদি আমার আপনার বেঁচে থাকতে যে পরিমাণ অক্সিজেন ব্যবহার করতেছি এইটার পরিবর্তে
যদি ঘন্টায় 2000 টাকা বিল দিয়ে বেঁচে থাকা লাগতো, তাহলে কয় মিয়া বেঁচে থাকতেন কন্ত দেখি? কোটি কোটি টাকার মালিক যারা, তারা হয়তো মাস তিনিক থাকতো, আর আমরা পেটে থাকতে মরে যেতাম ভয়তে যে আমার আব্বা ভ্যান চালায়, বিলও দিতে পারবে না, খালি খালি ওই লাভ নাই, পেটেতে মরে যাই ভালো, আমরা জন্মই নিতে পারতাম না। আল্লাহ কো ওই টেনশন তোমার করা লাগবে না, তুমি বেরোয় এসো, বাড়ি চলে আসো, তোমার জন্য আমি অক্সিজেন ফ্রি করে দিছি। কন্যা সুবহানাল্লাহ। কোনটিকে তুমি বলিবে মিথ্যা, বিশ্বপতির দান। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আনারসের সিজনে স্বাস্থ্যসম্মত একটা ফল আনারস, আল্লাহ ওই সময় বানাই দিয়েছে। কাঁঠালের সময় কাঁঠাল হয়, সেই সময় শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য সম্মত কাঁঠালটা অত্যন্ত উপকারী। আল্লাহ সেই সিজনে কাঁঠাল দেন, আমের সিজনে আম দেন, ওই সময় আম খাইলে স্বাস্থ্যের সাথে খুব অ্যাডজাস্ট হয়। এই জন্য আল্লাহ সিজনালি ফল সিজনে দেন। এ সবই প্রমাণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে যে হাত বানাইছে, এই মানুষকে ভালোবাসে, তার প্রমাণ। কথা কোন ঠিক কি ঠিক না? এবার আল্লাহ পাক বলেন, দিন রাত ভরে সারা জীবন ভরে মাওলানা নাসির তুমি বলবা আমার কুদরত বলে শেষ করতে পারবে না। লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। সাত সমুদ্র 13 নদী বলা হয়। সারা দুনিয়ার যত পানি আছে সব পানিকে কালি বানাই দেওয়া হবে, আর সারা দুনিয়ায় যত গাছ আছে কাইটে কাইটে কলম বানাবা। আর তোমরা 800 কোটি মানুষ জীবন ভরে আমার নেয়ামত রাজি লিখবা। তোমাদের হায়াত শেষ হয়ে যাবে, পানি ডবল করে দেওয়া হবে কালি বানাইয়া, আবার শেষ হবে, তারপরও তোমরা আমার নেয়ামত রাজি লিখে শেষ করতে পারবা না। ও বান্দা, এবার তোমাদের কাছে জিজ্ঞাসা করি, বলো তো এটা কি আমি তোমাদের ভালোবাসি তার প্রমাণ কিনা? একটু বলবেন না? আল্লাহ আমাদেরকে ভালোবাসে কিনা? আল্লাহ কয়, আরে কপাল পোড়া, আর একটু তাহলে ভালো করে বুঝে নে, স্বীকার করতে চাইছো না। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমি এত নিয়ামত দিয়েছি, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আমি তোরে হাত দিয়ে সুন্দর করে বানাইছি। হে মানুষ, তোর জন্য অসংখ্য নিয়ামত তৈরি করেছি, সম্মানী করেছি। দুনিয়ার সমস্ত সৃষ্টি তোর জন্য সৃষ্টি করেছি। হাজার হাজার নাফরমানি করিস, নামাজ পড়িস না বান্দা, আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করিস না, সেজদায় যাস না, আমাকে একটা সেজদা দিস না। মুসলমানের সাথে তোরা মুসলমানরা দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজায় যাস। মুসলমানের বাচ্চা হইয়া কাশিয়ানির উড়াকান্দি ঠাউর বাড়িও তোমরা যাও। জারি যাত্রা করোসা, গাজীর গান, গুনো যাত্রা শোনো, বাউল ফাউলকে গান গাওয়ার তোমরা শোনো, ড্যাক্সার বস তোমরা বাজাও, মদ গাজা আবা ফেন্সিডিল তোমরা খাও, জেনা ব্যভিচার তোমরা করো, ব্যারাক অ্যাডামস কারিতাস বিয়ার ডিভিশন নির্ভর জাগরণী চক্র, যত সুদে সংস্থা আছে তার সাথে তোমরা সম্পর্ক রাখো। আমি আল্লাহর কাছে তোমরা প্রার্থনা করো না, আমার কাছে তোমরা আসো না, তারপরও আমি আল্লাহ পাক কোনো নিয়ামত তোমাদের থেকে বন্ধ করে দেই নেই। সিজন মতো বৃষ্টি হয়, দৈনন্দিন সূর্য ওঠে, চাঁদরা মাসে মাসে রদ বদল হয়, তোমাদের পায়ের নিচ থেকে জমিন কেড়ে নিয়ে যাই নেই, অক্সিজেন বন্ধ করে দেই নেই। তোমরা আমাকে আল্লাহ বলো না বিদায় তোমাদের খেতে উৎপাদন শক্তি আমি কমাই দেই নেই, ফসল টসল দিচ্ছি না তা না, সব কিছু আমি দিয়ে যাচ্ছি। এরপরে হাজারো নাফরমানি করো। সাবালেক থেকে নিয়ে পর্যন্ত যাদের বয়স হয়েছে, আমার সাথে একটু খেয়াল করেন, সাবালেক হওয়ার পর থেকে যে যতটুকু বয়স পাইছেন, অ্যানিম্যান এভরিবডি আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, প্রত্যেকের জীবনে এমন এমন গোপন গোপন অন্যায় করা আছে, যেই গোপন অন্যায়গুলো নিকটতম বন্ধু যত ক্লোজ ফ্রেন্ড হোক না কেন তার কাছে বলা যায় না, ব্যক্ত করা যায় না। এমন এমন অন্যায় প্রত্যেকটা মানুষের জীবনে 2-1টা অ্যাক্সিডেন্ট আছে, যেই অন্যায়গুলো যদি সমাজে আল্লাহ প্রকাশ করে দিতেন, সমাজে মুখ নিয়ে রাস্তায় বের হইতে পারতাম না, হাটে বাজারে যাইতে পারতাম না, আমি এই স্টেজে সম্মানের সাথে আসতে পারতাম না, আমারে মানুষের জুতোয় দিয়ে পিটাইতো, লজ্জাবোধ করতো, ঘৃণা করতো। আমার আল্লাহর মহাগুণ সত্তার, আল্লাহ পাকের এক নাম হলো সত্তার। সত্তার মানে গোপনকারী। আমি আল্লাহ পাকের এত নিয়ামত ব্যবহার করে তার অসংখ্য নাফরমানি করি, তারপর আমার দোষগুলোকে আল্লাহ গোপন রাইখা সমাজ আমাকে মান সম্মানের সাথে ঘুরাইতেছে। এটা কি আল্লাহর ভালোবাসার প্রমাণ না? বলবেন না জি?
এটা কি আল্লাহর ভালোবাসার প্রমাণ না? ও দোস্ত, এবার আল্লাহকে আমার ভালোবাসার প্রমাণ তুমি রাতভর দিনভর জীবন ভরে বললেও শেষ করতে পারবে না। আমি তোমারে ভালোবেসেই যাচ্ছি, ভেলে ভালোবেসেই যাব। এবার তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে দুইজনের ভালোবাসা মিল হবে। আর দুইজনের মধ্যে ভালোবাসার মিলের একটা স্থান আছে, একটা মুলতাকা কয় আরবিতে, অর্থাৎ মিলন স্থান। উভয়ের যদি ভালোবাসা এক গতিতে আসে তাহলে ভালোবাসা জমে। একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে ফোন করে, আর মেয়েটা তারে ভালোবাসে না বিদায় ফোনের উত্তর দেয় খারাপ। ও যখন ফোন করে আর সাথে সাথে কয়, এই অমুকের বাচ্চা অমুক, তুই আমারে ফোন না দিয়ে তোর মার সাথে ফোন করতে পারিস না। তো এইরকম যদি খ্যাকমারি পড়ে, তার সাথে কি ফিরিত হয় কোনোদিনও? প্রেম হবে কোনোদিনও? ইনিজার টোকা গেবে, উনিও এত টোকা করবে। এই দুই বাইশটা এগোতে এগোতে দুইজন বাইটে পাড়া রেস্টেশনে যে সাক্ষাৎ করবে, এরপরে তারপরে যা হবার তাই হবে। ভালোবাসা দুই প্রকার, বৈধ ভালোবাসা, অবৈধ ভালোবাসা। উভয় ভালোবাসার একটা রেজাল্ট আছে, একটা ফলাফল আছে। আল্লাহ পাক বলেন, আমার সাথে বান্দার যে ভালোবাসা এটা হবে বৈধ ভালোবাসা, এইটা হবে বৈধ ভালোবাসা। এ জায়গায় একটা বিস্ফোরণ আছে, একটা রেজাল্ট আছে। ওই রেজাল্টটা যদি পাইতে চাও বান্দা, তাহলে তুমি আমাকে ভালোবাসতে হবে। এবার আল্লাহ পাক নবী পাককে বলছেন, দোস্ত তুমি যাও, ময়দানে যাও, যাও মালা মাদ্রাসায় যাও, যাও তুমি বারুইপাড়া মাদ্রাসার লোকজন আছে ওদের কাছে জিজ্ঞাসা করো। নবী পাকের আশা আসি শেষ, নবী চলে গেছেন। এবার ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস, সেই হিসেবে আমার ভাগে একটু আসছে নবীর পক্ষ থেকে আপনার কাছে জিজ্ঞাসা করার জন্য। আল্লাহ পাক বলেন, কুল, হে নাসির তুমি বলো, জিজ্ঞাসা করো তাদের কাছে, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, আল্লাহ তো তোমার সব ভালোবাসা ঢেলে দিয়েছে, তুমি কি আল্লাহকে ভালোবাসতে চাও? আমি আপনাদের কাছে আল্লাহর পক্ষ থেকে জিজ্ঞাসা করি, দুইজনের ভালোবাসার মাথায় যে যে রেজাল্ট, ওই রেজাল্ট অত্যন্ত অনুকূল হবে, রেজাল্ট আমার আপনার পজিটিভ হবে। সেই পজিটিভ রেজাল্ট যদি পাইতে চান, আল্লাহ আপনাদের কাছে জিজ্ঞাসা করে আমাদের মাধ্যমে, আপনারা কি আল্লাহকে ভালোবাসতে চান? জোরে বলেন, চান? কারা কারা ভালোবাসতে চান একটু আল্লাহকে হাত দেখাবেন। আল্লাহ তুমি হাতগুলোকে কবুল করো, এরা তোমাকে ভালোবাসতে চায়। তোমার যা ফলাফল, তোমার যা প্রতিদান, তা তুমি সকলকে দান করো, বলেন আমিন। মাশাআল্লাহ, হাত নামান। এবার আল্লাহ পাক বলেন, তুমি যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে একটা সিস্টেম আছে, সিস্টেমের ব্যতিক্রম ভালোবাসলে ভালোবাসা হবে না। সিস্টেম কি? আপনি যদি ভালোবাসার নিয়ম না জানেন তাহলে ভালোবাসতে যায় গলা চিবে মারবেন, ভালোবাসতে যে গলা চিবে মারবেন। হিন্দুরা আল্লাহকে বিশ্বাস করে, সৃষ্টিকর্তা একজন, কিন্তু ভালোবাসার নিয়ম জানে না। নিয়ম না জানার কারণে তারা বিভিন্নভাবে ভালোবাসে। বাঘ একটা বানায় মনে করে মাটি দিয়ে, বাঘ একটা বানায় মনে করে এইটার মধ্যে ভগবান, তাই আল্লাহরে বাঘের রূপ দিয়ে তারে পুজো করে। বা সিংহ একটা বানায় মনে করে এইরকম মনে হয় ভগবান, তাই তারে পূজা করে। আস্তে আস্তে নামাইতে নামাইতে একটা শুয়োর, কুত্তো, সুসো, ইন্দুর, বান্দর, এই বানায় বানায় আল্লাহরে পুজো করে। আল্লাহকে ভালোবাসার নিয়ম জানো না বিদায় আমারে শিয়াল, কুত্তো, শিয়াল, সুসো মুসো পর্যন্ত বানায় ফেলাইতেছো। বাউল ফাউল পাল্টে আল্লাহরে ভালোবাসে, ভালোবাসতে যে উল্টো পাল্টা কথা কয়ে তারা বেঈমান হয়ে যাচ্ছে। অনেক মানুষ আছে বাবার দরবারে, খাজার দরবারে, ভণ্ড পীরের দরবারে যায়, কিন্তু সে আল্লাহকেই পাইতে যায়, আল্লাহকেই পাইতে যায়। সে জায়গা আসলে নিয়মতান্ত্রিক ভাবে যাইতেছে না, বিদে আল্লাহকে ভালোবাসতে পারতেছে না, আল্লাহর ভালোবাসা পাইতেছে না। তাহলে আল্লাহকে ভালোবাসার নিয়ম কি একটু বলে দেন। আল্লাহই বলে দিয়েছেন, হে নবী আপনি বলেন, তুহিব্বু ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি। আমার দিক যুবক, আমার দিক যুবক, আমার দিক তাকাও শোনা। আমি বুড়োদের রস বাদ দিছি, বুড়োরা এমনি মুনিশি হয়ে গেছে, চোখের পাওয়ার কমে গেছে। আগে দিনের বেলা তারা দেখতো, এখন রাতের বেলাও চাঁদটা দেখে না। আগে দিনের বেলা তারকা দেখতো, এখন চোখের পাওয়ার শেষ হয়ে গেছে। খালি শুয়ে পায়খানার দরজাও খুঁজে পায় না, বিছেন ভরে মারিয়ে দেয়। কাজেই অনাসে দুর্বল হয়ে আল্লাহমুখী হয়েছে। আগে লোহা খালিও হজম হয়ে যেত, এখন সাদা যাও খালিও পেটের মধ্যে যে আটায় না, যেমন খাই ওই বসতে ফল ফল করে সেরম বার হয়ে চলে যায়। কাজেই বুড়োর ঠ্যাং একখান কবরে চলে গেছে, শাখা একটা পাংচার হয়ে গেছে, দাইঠে বুড়ো আল্লাহওয়ালা হয়ে গেছে। এই জন্য বুড়োকে আজ আমি কোনোদিন করি না। যুবকরা তোমরা যারা আসো, তোমাদেরকে নিয়ে আমি এক ঝাঁক যুবককে আর সে আজিমের নিচে বসায় দেব। নবী পাক তোমার মুখে হাউজে কাউসার পান করায় দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি হাত দিয়ে তোমার মুখে উঠাইয়া 500 বছর খানা খাওয়াবে। সব যুবকরা, সব যুবকরা, আল্লাহর কসম একজন বুড়ো মানুষও ভেসতে যাবে না। বুড়োকে কান্দে কাটে লাভ নাই, বুড়োরা সব মার খেয়ে গেছে। খুশির বিষয় হলো বুড়ো টের পাইছে, টের পেয়ে গেছে, হিসেব আছে আমরা জোন হয়ে যাব।
আল্লাহু আকবার। তবে জুয়ান হয়ে বেহেশতে যাওয়ার জন্য পিছনে একটু হাত দেন, কি করে আসছেন? শাবুন শাফি ইবাদাতিল্লাহ আন শাবাবিহি ফিমা আবলা। বুড়ো হইছি কি বুড়ো হওয়ার যোগ্যতা নিয়ে বুড়ো হইছি না বাতাসে বুড়ো হইছি, তাকে একটু পিছনে হাত দিয়ে দেখছেন। হাসিবু কবলা আন তুহাসাবু ওয়াজিনু কবলা আন তুওয়াজানু। 70-80 বছরের ব্যাকগ্রাউন্ডে আপনি একটু নজর করেন, যৌবনকালটা কিভাবে কাটাইছেন, ইনকাম কোথা থেকে কাকা করেছেন আর কোথায় খরচ করছেন, একটু মিল করেন চাচা। হাসরের মাঠে যেই সব প্রশ্ন হবে তার মধ্যে একটা হলো মিন আন মালিহি মিন আইনা ইকতাসাবা ফিমা আনফাকা, আর একটা হলো আন শাবাবিহি ফিমা আবলা। যৌবনকাল কোথায় কিভাবে কাটাইছো একটু কয়ে যাও। 40 বছর তোমার যৌবন ছিল, 40 বছরের ভিতরে স্লিপ করে পড়লেও পশ্চিম দিক পড়ো নাই, ওক্তীয় নামাজ তো পড়োই নাই, জুমার নামাজও পড়ো নাই, ঈদের নামাজের দিনও বোর সাথে গ্যাঞ্জাম বাদে এই দিন নামাজটা পড়ো নাই, বাপের জানাজার দিনও বাগানের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় বিড়ি খাইছো সাড়ে আরামজাদা, তুমি সেদিনও বাপের জানাজাটা ঠিক মতো পড়ো নাই, কোনোদিন স্লিপ করে পড়লে পশ্চিম দিক পড়ো নাই, একটা কোরআন শরীফের শব্দ জবান দিয়ে উচ্চারণ করে পড়া শেখো নাই। যৌবনকালটা এভাবে গরমে গরমে কাটাইছো, নেতাদের পিছনে পিছনে ঘুরছো, পয়সার দান দেয়, দুনিয়ার দান দেয়, একটুও কম করো নাই। ও যুবক, তোমার যৌবনকালটা, বুড়ো তোমার যৌবনকালের হিসাব দিয়ে যাও। হিসাব যদি দিতে যান দোস্ত, নবী পাক বলেন মান হুসিবা নুকিসা, যেই হিসাবের কাঠগড়ায় দাঁড় হবে কি একজনও পার হইতে পারবে না। 2 নম্বরে আর একটা 3 নম্বরে জিজ্ঞাসা করা হবে আন মালিহি। বুড়ো হয়ে গেছেন, বাতাসে আপনার ব্যাকগ্রাউন্ডে নজর করেন, সারাটা জীবন যতদিন ইনকাম করতে পারছেন ইনকাম কোত্থেকে করেছেন আর কোথায় নিয়ে খরচ করেছেন। আপনি 2 নম্বরে 9 নম্বরে 6 নম্বরে 14 নম্বরে 15 নম্বরে করে টাকা কামাই করেছেন, সুদ ঘুষ খেয়ে কামাই করছেন, এই টাকায় দিয়ে মসজিদ বানাই দিল নেকি পাবেন না। আবার মাথার ঘাম পায়ে চলে গেছে, কামাই করছেন, টাকাটারে অবৈধ জায়গায় খরচ করছেন, আপনিও পিটি সালা বান্ধে যায়, বাড়ির অভাব হবে না। একজন রে ধরছে, তুই ইনকাম কি দেখিয়েছিস? কাল আমার ইনকাম শুনলি আর তুমি খরচের দিক চাওয়ানা নেই। কি দেখিয়েছিস? কয় যে শেষটা তুই তাহাজ্জুদ করছি, ফজর পর্যন্ত জিকির করছি, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করছি তরিকা অনুযায়ী, ফজরের নামাজের পরে 2.5 ঘন্টা দাওয়াত ও তবলিগের কাজ করছি, ইশরাকার চাষতের নামাজ পড়ে বাড়ি এসে সুন্নতি তরিকায় এক দস্তারখানে ফ্যামিলির সবাই মিলে বড় একখান খানসা বানাইয়া সুন্নতি তবলিগি তরিকায় খানা খাইছি। এরপরে ভ্যান খাট নিয়ে রাস্তায় গেছি, জীবনে কেউ সাথে প্রতারণা করে কামাই করি নাই, যে যা দেশে নামাই দেওয়ার পরে তাই নিয়ে খুশি রইছি। ভ্যান চালাইছি যখন আজান দেশে আর প্যাডেল মারি নাই, মসজিদের কাছে ভ্যান খান দাঁড় করে রাইখা মসজিদে যে তকবীরুলের সাথে জামাতে নামাজ পড়েছি। এমন করে সারাদিন পরিশ্রম করে পয়সা কামাই করেছি, আল্লাহ রক্ত পানি করা টাকা। ঈশার নামাজ পড়া এর পরে সূরা ওয়াকিয়ার মুলুক পড়া আবারও পরিবারের সদস্য আমরা 4 জন এক প্লেটে সুন্নতি তরিকায় দস্তারখানা বিছায় খানা খাইয়া অজু সহকারে ডাইন কাতয়ে শুয়ে ইস্তেগফার দরুদ শরীফ পড়ে ঘুমাইছি। কও আল্লাহ, আমার জিন্দেগির ভুল কোন জায়গা করছি? জীবনে কোনোদিন পাশা বের করা প্যান্ট পরি নাই, কোনো সমিতির থেকে লোন তুলি নাই, কের সাথে সিটারি বাটপাড়ি করি নাই, কেনাকাটা করছি, বাকি কিনি নাই কোনোদিন, বাকি কিনলো জাস্ট টাইমে সব লেনদেন পরিশোধ করছি, বউরে শতভাগ পর্দায় রাখছি, ছেলে মেয়েগুলোকে দিন শিখাইছি, নামাজ পড়াইছি, আলেম বানাইছি। বলো আল্লাহ, আমার জিন্দেগির কোন জায়গায় সমস্যা? আল্লাহ কয় না, তুমি ওকে গোল্ডেন এ প্লাস, থ্যাংক ইউ, ওয়েলকাম। টাকা তো কামাই করছো হালাল ভাবে, খরচ করছো কোন জায়গায় একটু তাই কও। কয় আল্লাহ, খরচের জায়গা একটু ঝামেলা আছে, শনিবারে সব টাকা কয়টা ব্যারাকের অফিসারদের দিয়ে দিছি। আল্লাহ কয় পিটি হয়, সরষের তেল মাখাও নাই, মুঠে একটা সালা বন্ধ বাড়ি হবে। কামাই করছো ভালো, খরচটা ভালো করো নাই। সুদের সমিতির থেকে লোন তুইলা সেই লোন পরিশোধ করছো, হালাল কামাই কইরা এটাও অন্যায় করেছো। তুই তোর কি জিন্দেগি পয়সা করিস কি যে কি হচ্ছিস? কয় আল্লাহ, আমার খরচটা শুনলি তুমি থামিয়ে যাবো, আমার ইনকামের দিকে তুমি নজরই করতে সুযোগ পাবা না। দেই কি দিয়ে কি খরচ করছিস? কয় আল্লাহ, আমি জীবনে 1 টাকারও জাকাত বাকি রাখি না, একেবারে 140 40 ভাগের 1 ভাগ পাই টু পাই হিসেব করে জাকাত দিছি। প্রত্যেক বছর কুরবানির সময় সবচেয়ে বড় 2 গরু বাজারের থেকে 10 লাখ টাকা দিয়ে কিনে কুরবানি কইরা মাত্র 5 কেজি আমার 1 ওক্তের গোশত রাইখা সব গ্রাম ভরে গরিব গুরাবাদের মধ্যে বন্টন করে দিছি। আল্লাহ কয় ওয়েলকাম। সদকা দিছি, ফেতরা দিছি, আশেপাশের মসজিদ মাদ্রাসায় সবচেয়ে বড় দান আমি করেছি, কোনো দিন প্রকাশ হইতে দেই নাই, গোপনে গোপনে দিয়েছি বেশি। আমার টাকা দিয়ে প্রায় 50 জনের তবলিগ করাইছি, 4 জনরে আমি বিদেশ সফরে পাঠাইছি তবলিগের জন্য।
কও আল্লাহ কাজগুলো কেমন, কতি থাক দেই শেষে চল। তারপরে কি করছিস? কয় আল্লাহ কত যে গরিব মানুষের মাইয়ে বিয়ে দিছে আমার টাকা দিয়ে। কয় সুন্দর কাজ করছো। তারপরে কি করছো? কয় 50টা উমরা করছি, 10টা হজ করছি। থ্যাংক ইউ, ওয়েলকাম। তারপরে কি করছো? কয় শেষবার যে হজে গেলাম, যাইয়ে দেখি কাবা ঘরের গিলাপ পাল্টাচ্ছে, সে জায়গায় অনেক টাকা লাগবে, আমার কাছে চাই নেই, তবু সুযোগ পেয়ে 10 লাখ টাকা তাতেও দিয়ে দিছি। আল্লাহ কয় তুমি যে এত মোটা খরচ করলে, এই টাকাগুলো পাইলে কোন জায়গায় কৃষি চাকরি করতে? চাকরিটার নাম শোনার দরকার নেই, ওই ছেলে একটা সালে 1050 টাকা বেতন পাতাম, তো 50,000 টাকা বেতন পেয়ে তুমি এত টাকা খরচ করতে, টাকা পাইলে কোন জায়গায়? আলাদা কোনো অ্যাকাউন্টে কি আসমান থেকে তোমার ওই অ্যাকাউন্টের মধ্যে টাকা ঢুকছে? কি দেখিয়েছিস? কয় ছেলে একটা মুসাফা টুসাফা করে একটু কিছু হতো আর কি, সেটেলমেন্টে চাকরি করছি, অমুক অমুক জায়গায় চাকরি করছি। আল্লাহ কয় ফিটি সালা বান্ধো, তোমার কাছ থেকে আমি এই টাকা চাই নাই। আমার কাবার গিলাপ দেওয়ার জন্য তোর ঘুষ খাওয়া টাকা দরকার নাই, তোর সুদে টাকা দিয়ে আমার মসজিদ কেন বানাইছিস, মাদ্রাসা কেন বানাইছিস, এত মানুষের তবলিগি কেন পাঠাইছিস? এ সুদকর, ঘুষকর, বাটপার, ফাঁকিবাজ, লম্পট, লুচ্চ, টোন মারছিস, মন মারছিস, রাস্তা মারছিস, খাল মারছিস, বিজিএফ কার্ড মারছিস, পঙ্গু ভাতা, বয়স্ক ভাতা বেঁচে খাইয়া দেশের খাতার কারেন্টের খাম্বা খুম্ব তার মার শুদ্ধ খাইছিস, বিজিএফ কার্ড মারছিস, ব্রিজ কার্ড বা সব মারি দূরে খাইয়া সেই টাকা দিয়ে হজ করতে আসিস, পুরো আরাফাতের ময়দানে গুরগন্ধ হয়ে গেছে। তোর এই হারাম টাকার গন্ধে পুরো হজের এলাকা ধরে গন্ধ হয়ে গেছে। সুরা পিঠ টান টানার বাড়ি হবে খালি। 70-80 বছরের জীবনের হিসাব দেওয়া সম্ভব হবে না, কথা বলেন ঠিক কি ঠিক না? আনসাবাবিহি ফিমা আবলা, যৌবনকাল কিভাবে কাটাইলা? ও যুবক, তোমার আমি সাইজ করার জন্য ধরছি, এদিকে আসো। যদি আল্লাহর ভালোবাসা পাইতে চাও, আল্লাহ তো ভালোবাসা দিয়েই রাখছে, এবার আল্লাহকে যদি ভালোবাসা তার থেকে একটা রেজাল্ট পাইতে চাও, তাহলে নবী পাক বলেন, আল্লাহর নবীকে আল্লাহ পাক বলতে বলছেন, তুমি বলে দাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আমি নবীর অনুকরণ করো। কারণ নবীর অনুকরণে কি হবে? হুজুর বলেন, মান আতানি ফাকাদ আতা আল্লাহ, যে আমার অনুকরণ করলো সেজন্য আল্লাহরই অনুকরণ করলো, যে আমার অনুকরণ করলো সেজন্য আল্লাহরই অনুকরণ করলো। ওমান আসানি ফাকাদ আসাল্লাহ, যে আমার সাথে নাফরমানি করলো সে আল্লাহর সাথে নাফরমানি করলো, যে আমার সাথে অনুসরণ করলো তার অনুসরণের পদ্ধতি কি? হুজুর বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে মহব্বত করলো সেজন্য আমি রসুলকে মহব্বত করলো। এদিক যে আমার সুন্নতকে মহব্বত করলো সে আমি নবীকে মহব্বত করলো। ওমান আহাব্বানি কাদামাই ফিল জান্নাহ, আর যে আমাকে মহব্বত করবে আর সেজন্য আল্লাহকে মহব্বত করলো, আর যে আল্লাহকে মহব্বত করলো আল্লাহ পাক তারে মহব্বত করে বসে আছে। এবার রেজাল্ট আউট হয়, শুনে দেখেন, এদিক তাকান, খেয়াল করেন, এবার রেজাল্ট কি আউট হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমারে ভালোবাসি, তুমি যদি ওই পদ্ধতিতে আমাকে ভালোবাসো তাহলে 1 নম্বর পুরস্কার হলো ইয়াগফির লাকুম ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ পাক তোমারে পরিপূর্ণ ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার জীবনে যত প্রকার গুনাহ করেছো, গুনার কত রকমারি আছে, যার যারটা সেই জানেন। কুল্লু সাহিবুল বাইতি আদরা বিমা ফিহে, এক একজন এক এক ক্যাটাগরির গুনাহগার। আমি এক পদ্ধতিতে গুনাহ করি, সেটা আপনি জানেন না, আপনারটা আপনি করেন আমি জানি না। প্রত্যেকের ভিতরে দুনিয়ায় যত প্রকার গুনাহ আছে কম বেশ আমাদের সকলের মধ্যে কিছু না কিছু আছে। আল্লাহ পাক বলেন, তুমি আমারে ভালোবাসো আমার রসুলের অনুকরণের মাধ্যমে, আমি তোমারে ভালোবাসা 1 নম্বর পুরস্কার দেব, তোমারে আমি পরিপূর্ণ ভালোবাসবো। আর 2 নম্বর হলো ইয়াগফির লাকুম যুনুবাকুম, জীবনে যত গুনাহ করেছো, গুনার সংখ্যা যদি হয় কাদাদি আওরাকিল আসজার, পৃথিবীতে যত গাছ আছে এতে যত পাতা আছে গুনে সারা যাবে, কথা কন, যত গাছ আছে তাতে যত পাতা আছে, এত যদি তোমাদের একজনের গুনাহ হয়, কাদাদি রমালিল আদ, পৃথিবীতে যদি একজনের গুনাহ হয়। এরপরে নবী বলেন, কাজাবাদিল বাহার, দুনিয়ায় যত পানি আছে পানিতে যত কণা আছে, এত সংখ্যা যদি একজনের গুনাহ হয়, বরঞ্চ 3টে মিলে যত সংখ্যা হবে, গতানুগতিক ভাবে শুনেন না, 3টে মিলে যত হবে এত যদি একজনের আমলনামায় গুনাহ হয়,
হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, সমস্ত গুনাহ মাফ করে দে, সমস্ত গুনাহ সংখ্যা পরিমাণ সমপরিমাণ নেকি দিয়ে তোমার আমলনামাকে আমি আল্লাহ ভরপুর করে দেব। এটা হলো আমার আর তোমার ভালোবাসার লাস্ট রেজাল্ট। 1 নম্বরে তোমাকে ভালোবাসবো, 2 নম্বরে সমস্ত গুনাহ মাফ করে দেব, 3 নম্বরে গুনাহ সংখ্যা পরিমাণ নেকিও দিয়ে দেব। শর্ত হলো ইযাফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াকলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা। আরে যারা বড় বড় গুনাহগার তাদের জন্য রয়েছে জান্নাত, তাদের জন্য রয়েছে জাহান্নাম। জাহান্নামের মধ্যে অনাদি অনন্তকাল থাকবা। শুধুমাত্র জাহান্নাম থেকে বের হওয়ার জন্য একটা মাত্র পথ যুবক মনে রাখো, ইল্লা মান তাবা, ইল্লা মান তাবা ওয়া আমানা। আগে হলো ইস্তেগফার, গুনাহকে স্মরণ করে তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ, জীবনে বহু জিনা করেছি, একবার জিনা করার কারণে এত বছর জাহান্নাম, আমি বহুবার করেছি, আল্লাহ আমি ক্ষমা চাই। ও আল্লাহ, একবার দাড়ি কাটলে মুখে দাড়ি সংখ্যা পরিমাণ কবিরা গুনাহ হয়। মুখে যদি 1000 দাড়ি থাকে, একবার কাটলে 1000 কবিরা গুনাহ। আর এই 1000 কবিরা গুনাহ প্রত্যেক 5 মিনিট অন্তর অন্তর একবার লেখা হইতে আছে। যতদিন পর্যন্ত দাড়ি কাটার থেকে তওবা করে জাগায় না আসবেন, অতদিন পর্যন্ত দাড়ি কাটা অবস্থায় ঘুমাই থাকবেন। প্রত্যেক 5 মিনিট অন্তর একবার দাড়ি কাটার গুনাহ। নামাজ পড়তেছেন, নামাজের মধ্যেও 5 মিনিট অন্তর একবার দাড়ি কাটার গুনাহ। হজে তওয়াব করতেছেন, তওয়াবের ভিতরে প্রত্যেক 5 মিনিট অন্তর একবার কবিরা গুনাহ, একবার করে দাড়ি সংখ্যা পরিমাণ গুনাহ। আপনি তিলাওয়াত করতেছেন কোরআন, তার মধ্যেও দাড়ি কাটার সংখ্যা পরিমাণ কবিরা গুনাহ। ঘুমিয়ে আছেন, সজাগ আছেন, উঠতেছেন, চলতেছেন, বলতেছেন, বসতেছেন, এত কবিরা গুনাহ নিয়ে আল্লাহর সামনে কিভাবে যাবেন? এর থেকে আপনাকে ফিরে আসতে হলে, এই গুনাহ থেকে বাঁচতে হলে, জাহান্নাম থেকে বাঁচতে হলে এক্ষুনি আপনাকে তওবা করতে হবে। আজকে রাত্রে বিছানায় যে ঘুমাবেন, ঘুমের সময় কি দোয়া পড়বেন? ঘুমের দোয়া পড়েন কি পড়েন না জানি না, নাকি মমতাজ মনির খান আলমগীরের গানের খিল কানের মধ্যে লাগাই দিয়ে গান শুনতে শুনতে ঘুমাও যুবক। যদি ওই অবস্থায় ঘুমাও, গান শুনতে শুনতে কানের মধ্যে ইয়ারফোন লাগাই দিয়ে গান শুনতে শুনতে ঘুমাও, ওই ঘুমের মধ্যে যদি তোমার মরণ হয়, আল্লাহর কসম তুমি জাহান্নামী, আল্লাহর কসম তোমার ইমানি মত নসিব হবে না। কানের থেকে ওইটা খোলো, অন্তর থেকে 3 বার পড়ো আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। শেষ ফিনিশিং বলো আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ তোমারই নামে মরিতেছি। আল্লাহুম্মা বিসমিকা, আল্লাহ হে আল্লাহ তোমারই নামে, আমুতু মানে মরিতেছি, ওয়া আহইয়া বাঁচাইলে তোমারই নামে বাঁচবো, বাঁচলে তোমারই নামে বাঁচবো। আল্লাহ তোমার নামে মরিতেছি। আপনাদের আমাদের সকলের জানা আছে 2-4টা এমন অ্যাক্সিডেন্ট এলাকায়, অমক রাতের বেলা ঘুমাইলো আর ঘুম থেকে ওঠে নাই, ঘুমের মধ্যে মইরা গেছে। এমন মরণ 2-1টা জানেন কি জানেন না? এই মরণটা কি শুধু যে মরছে তারই জন্য খাস, না আমারও ভাগ্যে হতে পারে কি পারে না? আজকে রাত্রে যে বিছানায় ঘুমাবা যুবক, আল্লাহর কসম আল্লাহ বাঁচাইলে উঠবা, নইলে উঠতে পারবা না। ঘুমের মধ্যে তোমার মরণ হইতে পারে। তুমি কোন হালাতে মরলে? নবী পাক বলেন তামুতুনা কামা তাহইয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন। তোমার জীবন যাপন যেমন হবে, মরণ তোমার তেমন হবে। দাড়ি কাটা জীবন যাপন, মরণ হবে দাড়ি কাটা। ওয়া তুহশারুনা কামা তামুতুন, যে চেহারায় মরবা ওই চেহারায় উঠবা। তুমি কেমন প্যান্ট পরে ঘুমাইছো, জীবন যাপন তোমার যেমন পাশাবে বের করা প্যান্ট পরা, মরণটা যদি ওই প্যান্ট পরা অবস্থা হয়, তোমারে সাদা কাপড় পরা কবরে দিল, হাসরের মাঠে তুমি পাশা বের করা প্যান্ট পরে উঠবা। তুমি সুদখোর অবস্থায় জীবন যাপন চলতেছে, ওই অবস্থায় তোমার মরণ হবে, আর ওই সুদখোরদের কাতারে তুমি উঠবা। ঘুষখোর অবস্থায় জীবন যাপন, ওই হালাতে তোমার মরণ হবে। তওবা তুমি করো নাই, ওই হালাতে মরণ হবে। হাসরের মাঠে ঘুষখোরদের সাথে তুমি উঠবা। জিনা করার অভ্যাস তোমার, এখনো তওবা করো না, জিনার নেশায় আছো, জিনার ধান্দায় আছো, ওই অবস্থায় মরণ হইলে তুমি জিনাখোরদের কাতারে জাহান্নামে উঠবা। হে বেপরদা মহিলা, দিনের বেলা বেপরদা করো, পরপুরুষের সাথে দেখা সাক্ষাৎ করো, এই হালাতে তুমি তওবা করো নাই, আর খাস পর্দার মধ্যে যাও নাই। তুমি এখন মারা গেলে তোমাকে যদিও সাদা কাপড় পরা কবর দেয়া হবে, হাসরের মাঠে তুমি বেপরদা দাইয়ুস বেশ্যা মহিলাদের সাথে তুমি জাহান্নামে যাইবা, হাসরের মাঠে তুমি উঠবা। একটু চক্ষু বন্ধ করে কল্পনা করো বান্দা, কাল সকাল পর্যন্ত বাঁচবো কিনা তার কোনো গ্যারান্টি নাই। কাজে আজকে রাত্রে আমাকে তওবা করতে হবে। আল্লাহ পাক বলেন ইল্লা মান তাবা, শুধুমাত্র যারা তওবা করে, ওয়া আমানা, আর আল্লাহর প্রতি বিশ্বাস রাখে। কি বিশ্বাস? আল্লাহ আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, জোরে বলেন আছে।
আল্লাহ আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, কবর আযাব আছে, মিজান আছে, হাসর হবে, পুলসিরাত আছে, আর হাউর গেলমান সবই আছে আখিরাতে। এগুলো সব আমাদের জন্য আল্লাহ বানায় রাখছে। এর নাম হলো ঈমান। ওয়া আমিলা আমালান সালিহা। আর বাকি জিন্দেগি নেক আমল করে প্রস্তুতি নেয়। সিস্টেমটা হলো নবী পাকের তরিকা অনুযায়ী। আমার নবী কিভাবে নামাজ পড়ছে, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, হুজুর বলেন আমাকে যেমন নামাজ পড়তে দেখো সেই রকম নামাজ পড়ো, নবীর নামাজের মতো নামাজ পড়ো, নবীর টুপির মতো টুপি পরো। টুপি ছাড়া নামাজ পড়লে নামাজ হয় কিন্তু দোস্ত সুন্নতের খিলাফ। আপনি কেন সুন্নতের খিলাফ করবেন? আপনার মাথায় টুপি দিতে এত খারাপ লাগে কেন? এত খারাপ লাগে কেন? পুলিশের চাকরি করে, কত বড় খরার মধ্যে গরমের মধ্যে মাথায় ক্যাপ পরে রাখা লাগে। সেনাবাহিনীর চাকরি করো, বেতন পাও কয় টাকা, তার জন্য তুমি শক্ত লোহার হেলমেট মাথায় পরে থাকতে পারো, এটা তোমার সহ্য হয়। নামাজের মধ্যে 10-15-20টা মিনিট মাত্র টুপি পরে থাকবা, তোমার মাথায় এত খারাপ লাগে কেন? নবীর টুপির মতো টুপি বানাও, নবীর পাগড়ির মতো পাগড়ি বানাও, নবীর মোষের মতো মোষ কাটো, নবীর দাড়ির মতো দাড়ি রাখো, নবীর পোশাকের মতো পোশাক বানাও। নবী মেশক করেছেন, নবী বিরাজ করেন নাই, নবীর দাঁতনের মতো দাঁতন করো। আরে নবীর খানা খাওয়ার মতো সুন্নতি তরিকায় দস্তারখানা বিছিয়ে খানায় খাও। নবী বলেন মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে আমার আদ্যপান্ত অনুসরণ করলো আমার সাথে জান্নাতে যাবে, আর যে যে লাইনে আমার সাথে খিলাফ করলো ওই লাইনে সে দেরি হইয়া যাইবে জান্নাতে যাইতে। প্রথম চান্সে আমার কাছ থেকে সুপারিশ পাইবা না। ভালোবাসার সিস্টেম কি? নবী আলাইহিস সালামের অনুসরণ আর অনুকরণ। কথা বলুন ঠিক কি ঠিক না? আজকে থেকে কি হাতে যে সব গুনাহ যার জানা আছে একটু তওবা করা কি যাবে? যাবে যাবে? তওবা মানে খালি আস্তাগফিরুল্লাহ না। অনেক আছে আস্তাগফিরুল্লাহ একটা ফর্মালিটি, বাকি তওবা হলো অন্তরের সিদ্ধান্ত পরিবর্তন। বলেন এক দারোগা আমার এক মুহাব্বতের এক দারোগা, আমি বেনাপোল গেছি মাহফিল করতে বেশ কয়েক বছর আগে, 7-8 বছর হবে সম্ভবত। সেই সময় কি কারণের জন্য আমলিক সরকার এই মাহফিলগুলোর পর খুব টর্চারিং করতেছিল। তা আমি বেনাপোল বর্ডারের কাছে গেছি, তো ওই ওসি সাহেব আমাকে এলাকার দারোগা, আমাকে এলাকার ওসি সাহেব ওই দারোগা সেকেন্ড অফিসারে পাঠাইছে, যান ওই মাহফিলটা বন্ধ করে দিয়েছেন। ইন্ডিয়ার বর্ডারের দ্বারে যে হুজুররা কি কথি কই কইছে ওই পাশে বিএসএফ ওয়ালারা গুলি ফেলাই দিবে না, মাহফিল বন্ধ করে দিয়েছেন। তাই এর মধ্যে আমি বয়ানে উঠছি, তো ওই দারোগা সাহেব আইছে বয়ান বন্ধ করতে, কিন্তু আঞ্চলিক ভাষায় মিলে যাওয়ার কারণে উনি এবার দেখি আমাকে দেশের হুজুর মনে হয় কি কয় একটু শুনি। কি কয় শুনতে শুনতে 2.5 ঘন্টা বয়ান করছি। আমার মনে নেই আমি কি বয়ান করছি, শুনছি যে সেদিন তওবার বয়ান করছি। আল্লাহ, ওই দারোগার মাহফিল বন্ধ করতে ভুলে গেছে, শুনতে শুনতে দাঁড়াই রয়েছে। ওদিকে ওসি সাহেব ফোন দিয়েই যাচ্ছে, সে ফোন রিসিভ করাও ভুলে গেছে। মানে অজের মধ্যে এমন ভাবে ঢুকে গেছে কিচ্ছু মনে নাই। পরে আমি নামার সাথে সাথে দৌড়ে এসে বড় জোয়ান আমারে গলা জড়ায় ধরে এই কান্না কারে কয়, নাকে শিয়েন আর চোখের পানিতে আমার পিঠ ভিজে গেছে, ছাড়তেছেই না, আংটার মতো জড়ায় ধরছে। এরপরে বলতেছে হুজুর আজকে এই মুহূর্তে আপনার হাতে আমি তওবা করলাম, আপনি সাক্ষী। বহু করছি। এই জায়গা থেকে কামাই কইরা 3 তলা 2টা বিল্ডিং বানাইছি 2 বছরে। 2টা বিল্ডিং বানাইছি 3 তলা। আল্লাহ যদি মিথ্যে কথা বলি, এখনই ফোন দেবো, শুনবেন কি কয়। আছে আমার সাথে লিঙ্ক আছে। তো আজকে থেকে তওবা করলাম, আর একটি পয়সাও খাবো না। এবং পরামর্শ দেন যে ওই বিল্ডিং এর কি হবে, তো আমার টাহার না, আমার আছে কিছু সামান্য, 12 জনের টাহার কি হবে, এ ফেরত দেবো কিভাবে? তো কি বলবো, কত জায়গাতে টাকা খাইছে, কয় জায়গায় কারিটা ফেরত দিতে কব। বললাম যে এই বিল্ডিং দুটো আপনি মাদ্রাসার নামে অক্ষ করে দেন, আর নিয়ত করেন যে আল্লাহ ফেরত দেওয়া তো সম্ভব না, খুচরো খুচরো টাকা, এই বিল্ডিং এর মাদ্রাসার থেকে যা নেকি হবে, যাদের টাকা তাদের আমল নামায় চলে যাক, আমার ওর প্রতি কোনো দাবি নেই। আর তুমি আমারে বাঁচার একটা পথ করে দিও হাসরের মাঠে, এছাড়া আর কি বলবো। সেই থেকে সে দারোগা সাহেবের সিদ্ধান্ত, এক ওয়াক্ত নামাজও কাজা করে নাই, একটা রাতে তাহাজ্জুদও কামাই নাই। এরপরে একদিন বলতেছে হুজুর আজকে রাত্রে এক দল এসে আমার কাছে রাত্রে ঢুকছে, এসে বলতেছে, সে জানে তো যে আমি কায়দা মতো ঘুষখোর, একটা কেসে 8 লক্ষ টাকা আইনি আমারে একজন এএসআই সহ আসছে আমার কাছে, 8 লক্ষ টাকা। এএসআই এর ভিতরে একটু লোভ আসছে, স্যার আর কোনো স্যার জানে না, আমি আর আপনি
তুই ধরলি ধর, আর তুই ধরবি তো কাল সকালবেলা দেখবি যে তুই অ্যারেস্ট হয়ে গেছিস। এখন হাবিবকে, আরে নাম কই ফেলাইছি রে, দারোগার নাম হাবিব দারোগা, যা কইছি তা কইছি, সেটাই আর কি। তো এখন হাবিব রে 8 লক্ষ না 8 কোটি টাকা দিয়ে কিনতে পারবি না। তওবা করছি তো করছি। এরপরে সেই তওবার পর ঠিক থাকার জন্য দুটিয়ে আমল করে সে, যা আমাকে বলছে, কয় যে হুজুর আগে মোটা মোটা টাকা তো ধরতাম, খাইতাম, রাতের মধ্যে ঘুম হতো না, সকালবেলা উঠে 3-4 খান পত্রিকা কিনতাম যে কোন পত্রিকায় আমার নাম আইছে ঘুষখোর হিসেবে, পরান কাঁপতো সবসময়। আরে ঘুষ ছেড়ে দেওয়ার পরে আর পত্রিকাও কিনি না, এই শূন্য কোনো মতো খাবার দাবার নর্মাল খেয়ে দিয়ে শুয়ে পড়ার সাথে সাথে ঘুম এসে যায়, কারণ টেনশন না থাকলে তো ঘুমাবেই। এখন ওনার সিস্টেম কি, সকালবেলা আর রাতের বেলা মোমবাতি জ্বালায়, মোমবাতি জ্বালাইয়া সকালে যখন বের হয় তখন মোমবাতির সাথে হাতে স্যাক লাগাইতে লাগাইতে কাছে নিয়ে যায়, যখন দেখি যে অসহ্য তখন হাত টান দেয়, বলি যে হাত, তুমি যদি দুনিয়ার এই মোমের আগুন সহ্য করতে না পারো, জাহান্নামের আগুনে সহ্য করতে পারবা না। কাজেই তুমি এই জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে এই মোমের আগুনের থেকে শিক্ষা নাও। ওই জাহান্নামের আগুন তোমার গায়ে লাগবে যদি তুমি এই আগুনের কাজ করো, হারাম টাকা হাত দিয়ে ধরো। যেহেতু এই মোমের আগুন সহ্য করতে পারো না, কাজেই তুমি জাহান্নামের আগুনও পারবা না, এই জন্য হারাম টাকা হাত দেবা না। আত্মীয়ভাবে প্রশিক্ষণ দিই। ওদিকেও অনেক অন্যায় করেছি, এই জন্য জিব্বেরে মাঝে মাঝে ওই আগুন দিয়ে স্যাক দে, অজিব্বে পারবি, এর কাছে কাছে নিয়ে যান, পাই ওঠে না, সেই সময় জাকির দিয়ে কই যেহেতু এই আগুন খাতে পারবি না, ওই আগুনও পারবি না, এই জন্য এই সুগুসির টাওয়ার খাবি না। জিব্বেরে শিক্ষা দেই, মাঝে মাঝে সরম গারে স্যাক দেয় যে বহুতা কাম করছো, এ যেহেতু পারবা না ও পারবা না, এই জন্য ফিরিয়ে এসো জাগাতে। ও দোস্ত, এর নাম তওবা। এর নাম কি? তওবা। এক ছোট্ট একটা কথা বলে দে, যুবক এদিক তাকান, তওবা করবেন, আপনার তওবা কবুল হয়েছে আর গুনাহ আপনার আল্লাহ মাফ করে দিয়েছে, এ বুঝবেন বুঝবেন বুঝবেন। এদিক তাকান, বোঝেন, মুরব্বীরাও বোঝেন। হাজ্জাজ ইবনে ইউসুফ নামে এক জালেম বাদশা ছিল, মুসলমান জাতে মুসলমান, কিন্তু জালেম বাদশা, মুসলমানদের পর বহুত জুলুম অত্যাচার করছে। ওই হাজ্জাজ ইবনে ইউসুফ গেছে হজে। আমাকে বাংলাদেশীও বহুত ঘুষখোররা হজ করছে না, হ্যাঁ, ফ্যামিলি সহ আস্ত বিমার একখান ভাড়া করে নিয়ে যাইয়ে ওই জায়গা হজ করে। বাংলাদেশের তে হজ করতে যায়, এর পাশে তো যা যা করি এতটা ফেলি কইতে গোষ্ঠী শুদ্ধ আস্ত বিমান নিয়ে যাতি, যেভাবে টাকা পয়সা, আবার হজের তাই সেবার সেই তালি শুরু করে দেয়। এখানে নাম হলো আলহাজ। এর নাম কি? আলহাজের মানে জানেন, মানে আগেও আলডু হয়ে গেছে, হজের তে আইসেও আলডু হয়ে, এর নাম হলো আলহাজ। তো এইরকম আলহাজ হাজ্জাজ ইবনে ইউসুফ জালেম বাদশা কাবাঘরের পাশে তওব করতেছে, কাবাঘরের পাশে তওব করতেছে। এই তওবের মধ্যে দেখে এক অন্ধ লোক, সেও তওব করতেছে আর কাঁদতেছে, অন্ধ, বিশ্ব কান্দা, ওর সিল্লেবাল্লা কান্দার ঠেলায় এই হাজ্জাজ ইবনে ইউসুফ ওর পাশে দাঁড়াই ওর ডেকে কাছে নিয়েছে, একাদিশকা একাদিশকা। এই যে লোক কাঁদতেছে সে হলো অন্ধ হাজি। ইকো বন্ধ আর তো ইকো দেশে ওয়াজের মাইক ইকো দেয়নি, গেল গানের মাইক ইকো দেয়, এই তো ওরা মানে থিয়েটে চলে গেছে গটি গটি বেলাইতে। আরে যজ্ঞ আর সময় বেশি নাই, তো এই ওরে ধরছে যে এই তুই কান্দিস কে, খেয়াল করতেছেন? সত্যি কি খেয়াল করতেছেন? হাজ্জাজ ইবনে ইউসুফ জালেম বাদশা তওবের ভিতরে অন্ধ হাজিরে দেখবে, এই তুই কান্দিস কেন? কয় কি হুজুর, আমি জন্ম অন্ধ, আমি যে মার পেটিতে জন্ম নিয়েছি আমার মারে আজও দেখতে পারলাম না, এরপরে বড় হয়েছে আব্বার তো দেখতে পারলাম না, এরপরে বড় হয়েছে আমি বিয়েও করছি, আমার বউটা কেমন তা দেখতে পারলাম না, আমার 2-3 ছেলে মেয়ে হয়েছে তাও আমি দেখতে পারলাম না, কিছু না দেখি কোনো দুঃখ নেই, আল্লাহর কোরআন দেখতে পারলাম না, এই দুঃখে কান্দি। আর আইসি হজ করতে আল্লাহর কাবা ঘরটা কিরম চোখ দিয়ে দেখতে পারি না, এই চোখ দুটো যাতে আল্লাহ খুলে দেয় সেই জন্য আমি কাঁদতেছি, এই চোখের জন্য কাঁদতেছি, আল্লাহ যেন চোখ খুলে দেয় আমি যেন এগুলো দেখতে পারি। হাজ্জাজ ইবনে ইউসুফ কয় তওব করছিস? ওই সবুজ বাতিতে ঘুরিয়ে ওই জায়গা আসলে এক গুল্লি, এরকম 7 গুল্লির নাম এক তওব, 7 গুল্লির নাম এক তওব। তো উনি কাছে 3 গুল্লি দিছে আর 4টে বাহিয়েছে, তো আর 4 গুল্লির ভিতরে যদি 4টে তো বাহিয়েছে, 4টে দিলে এক তওব হবে, আর 4 গুল্লির ভিতরে যদি তুই কান্নাকাটি করে তোর আল্লাহর যে চোখ খোলাতে না পারিস, তাহলে এই সবুজ বাতির এনে তোর জবাই দেবো। আর হাজ্জাজ ইবনে ইউসুফ যা কয় তা করে, এটা কিন্তু জালেম বাদশা তো এরকম করেছে, বহু জন করছে। তুই জানিস আমি কে? আমি হাজ্জাজ ইবনে ইউসুফ।
যদি আর 4 গুল্লির ভিতরে তোর চোখ খুলাইতে না পারিস আল্লাহকে দিয়ে কান্নাকাটি করে, তাহলে তোর এখানে জবই দেব। এবার কন্ত কিরম কান্নাকারে কয়, ভয়তে পরাণ কাঁপতেছে, আর সর্বশেষ কান্না। এই কান্তি 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 লাস্টের 7ম তফ যখন হয়ে গেছে, সবুজ বাতির কাছে আইসা চোখ খুলে গেছে, চোখ খুলে গেছে। হাজ্জাজ ইবনে ইউসুফ এসে কয়, কি খবর? কয় হুজুর এই দেন আমার চোখ খুলছে। কয় বছর ধরে গুরিশার কান্দিস? কয় অনেকবার আসছি গুরিয়ার কান্দি। কান্দার মতো কান্দা হই নেই, আজকের কাঁদছিস হলো জীবনের ভয়ে, মরণের ভয়ে কাঁদছিস। এইরকম কাদা যদি আগে কান্দি তাহলে অনেক আগেই ছুটে চোখ খুলে যাইত। তওবা করেন, আস্তাগফিরুল্লাহ পড়েন, আবারও সেই ঘুষ খান, আস্তাগফিরুল্লাহ পড়েন, আবারও জেনা খান, আস্তাগফিরুল্লাহ পড়েন, আবারও দাড়ি কাটেন, আস্তাগফিরুল্লাহ পড়েন, আবারও বেপরদা করেন, আস্তাগফিরুল্লাহ পড়েন, আবারও মাপে বেশি আনেন, মাপে কম দেন, দুধি পানি মিশেন, আকাম সবই করতেছেন। ওই আস্তাগফিরুল্লাহ সেই আস্তাগফিরুল্লাহ না দুদু, ওই কানার আস্তাগফিরুল্লাহর মতো যদি আস্তাগফিরুল্লাহ হয়, তাহলে আপনি সবকিছু থেকে ফিরে আসতে পারবেন, সবকিছু আপনার খুলে যাবে। আজকে একটু প্রাণ খুলে যায়, সকাল পর্যন্ত বাঁচবো না, আমাকে তওবা করতেই হবে। আর সিদ্ধান্ত নিতে হবে আমিল আমালান সালিহা, নেক আমল করার জন্য সিদ্ধান্ত। আজকে 1 নম্বর নেক আমল 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। করার জন্য কি পাকা চিনতে নেই, ইনশাআল্লাহ করলেই না পড়লে অসুবিধা নেই, তা জানা আছে সবাই। ইনশাআল্লাহ করার সময় আছে, আমি সেই দিবানি আগে। নামাজের সাথে ইনশাআল্লাহ নাই, নামাজের সাথে হলো পড়বই 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়বই। বলেন নাই? বলেন জামাতের সাথে পড়বই ইনশাআল্লাহ। ওয়াক্ত পাইলে এই ইনশাআল্লাহ হলো ওয়াক্তের সাথে। যদি কই বলেন ফজরের নামাজ পড়বই, ফজরের নামাজ পড়বই, তা পড়েন। কত ওক্ত তো আসেনি, তা পড়বো কে? এই ওক্তের সাথে হলো ইনশাআল্লাহ, নামাজের সাথে কোনো ইনশাআল্লাহ নাই। রমজান মাসে রোজা রাখবই, রাখবেন না নাকি খাইয়ে গট গট করে ঘুরে বেড়াবেন? রোজা রাখবেন ইনশাআল্লাহ সুস্থভাবে রমজান পাইলে। বলেন ইনশাআল্লাহ সুস্থভাবে রমজান পাইলে। এই ইনশাআল্লাহ হলো সুস্থতার রমজান পাওয়া। যদি হতে মরে যায় তো তার রাহা লাগলো না। বলেন যাকাত দেবই ইনশাআল্লাহ, মাল হইলে ইনশাআল্লাহ হলো মালের সাথে, না হলে তো দেয়া লাগতেছে না। বুঝছেন তো ব্যাপারটা? তাহলে আমরা এই আমলগুলো মোটা আমল, আর নবী পাকের কয়েকটা সুন্নত একটু সিদ্ধান্ত নেন, দাড়ি কাটেন না। যুবক তোমার জীবনের শুরু থেকে যদি তুমি দাড়ি রাখো, তাহলে দাড়ির একটা কারামতি আছে, সেটা হলো দাড়িতে দাড়িওয়ালাকে অনেক গুনাহ থেকে বাঁচায়, অনেক গুনাহ থেকে বাঁচায়। তোমার দাড়ি রাখার পরে দেখবা মেয়েরা তোমারে লাইক করতেছে না, মেয়েরা তোমারে লাইক করতেছে না, কাজেই তোমার চরিত্রটা কন্ট্রোল থাকবে। আর তুমি যদি চরিত্র কন্ট্রোল রাখো, তাহলে কি হবে? আল্লাহ নিজে বলছেন আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিনা ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত, আল-খাবিসাতু লিল-খাবিসিনা ওয়াল-খাবিসুনা লিল-খাবিসাত। কোনো নুচ্চ, কোনো ভালো মহিলা বিয়ে করতে পারবা না, নুচ্চর কবলে সতী মহিলা হবে না। আর কোনো অসতী মহিলা, কোনো দিনদার কি বলা হয় শতভাগ সতী পুরুষ পাবে না। না জেনাকরের জন্য জেনাকর, দুষ্কৃতিকারীর জন্য দুষ্কৃতিকারী। যদি তোমার যৌবনকে কন্ট্রোল রাখতে পারো সুন্নতের বদৌলতে, টুপি পরো, পাগড়ি পরো, জুব্বা পরো, দাড়ি রাখো, তাহলে তোমাকে সাধারণত মেয়েরা লাইক করবে না। এই লাইক না করার কারণে তুমি খারাপ কাজের ভিতরে ঢুকবা না। আর খারাপ কাজের ভিতরে না ঢুকলে তোমার পবিত্র চরিত্রটা পবিত্র থাকবে। চরিত্র যদি পবিত্র থাকে, তাহলে তুমি বিয়ে করতে গেলে সতী মহিলা পাবা। আর যদি তুমি নিজেই আগের থেকে 2 নম্বরই করো, ইনশাআল্লাহ তুমি কোনো 1 নম্বর মাল পাবা না, তুমিও সেকেন্ড হ্যান্ড মাল পাবা, 2 নম্বর পাবা। তুমি ওই মক্কা শরীফ যে যদি বিয়ে করো, তাও পাবা সেকেন্ড হ্যান্ড পর্যন্ত। মোটরসাইকেল 2 বেচা খাওয়ার পরে তার নাম সেকেন্ড হ্যান্ড না? এরকম সেকেন্ড হ্যান্ড মাল পাবা, কোনোদিনও 1 নম্বর ফার্স্ট হ্যান্ড পাবা না, কোনোদিনও ভালো মহিলা পাবা না। কোনো পুরুষও, কোনো মহিলাও যদি নিজে চরিত্রহীন না হও, কখনো কোনো ভালো চরিত্রবান পুরুষ পাইবা না। সাবধান! আজকে থেকে দাড়ি রাখার প্রতিজ্ঞা করি, দাঁত মাজবো মেশক দিয়ে, খানা খাবো দস্তারখান দিয়ে, টুপি পরে নামাজ পড়বো, পারলে সুযোগ পাইলে তৌফিক হলে মাথায় সাজতে কুলাইলে পাগড়ি পরবো, সুন্নতি পোশাকের অনুসরণ করি, পেশাবে ঢিলা ব্যবহার
করবেন নিয়মতান্ত্রিক ভাবে। পুরুষরা, নারী পুরুষ সকলে পায়খানায় ঢিলা ব্যবহার করবেন। 5 ওয়াক্ত নামাজের আগে পরে যে সুন্নত নামাজগুলো আছে এগুলো ঠিক মতো আদায় করব তো ইনশাআল্লাহ। এই সবগুলোর ভিতরে নবী পাকের ইতাআত হবে। হুজুর বলেন, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ, যে আমার অনুসরণ করলো সে আল্লাহরই করলো। ওমান আসানি ফাকাদ আসাল্লাহ, যে আমার সাথে নাফরমানি করলো আল্লাহর সাথে, সে আল্লাহরই সাথে নাফরমানি করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী পাকের সমস্ত সুন্নতের ইতাআত করার তৌফিক দান করে, বলেন আমিন। আর এর বিনিময়ে আমাদের সকলকে আল্লাহ পাকের ভালোবাসা অর্জন করার তৌফিক দান করে, বলি আমিন। ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়, যা বলেছি শুনেছি আল্লাহ আমল করার তৌফিক দান করুন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. آتنا في دار دنيانا حسن، آتنا في دار عقبانا حسن. ربنا إنا ظلمنا گفتوا یعنی آمد ظلمت و غم گشترا. الہی غرق دریائے گناہم تمی دانی خود ہستی گواہم. زماندارد سگے نصرانیار কে হাস্তু বে গুনাহ মান গুনাহগার। আল্লাহ, বাজারে কুত্তর চাইতে আমাকে বেশি অপরাধী মনে হচ্ছে। ওর আমলনামায় একটা গুনাহ নাই, আর এই জগতে যত গুনাহ সব আমার আমলনামায় ভরা। আয় আল্লাহ, আজকে এই মাঠে আমরা আসি নাই, শীতের রাত্রে তুমি ডেকে নিয়ে আসছো। আয় আল্লাহ, এই ময়দানে এনে তুমি খালি হাতে অপমান করে বিদায় দিও না, আমাদেরকে গলা ধাক্কায় লাথি মেরে ফেলাই দিও না। রব্বুল আলামিন, এই ময়দান থেকে আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ, যত গুনার আলোচনা করেছে গুনাহগুলো আমরা করে থাকি, কতবার যে তওবা করছি, নফস শয়তানের কাছে হেরে যায়, তওবা ভঙ্গ হয়ে যায়। আজকে তুমি শেষবারের মতো ক্ষমা করে দাও। এই এলাকায় যত মরহুম মুর্দাগান কবরে শুয়ে আছে সকলকে মাফ করে দাও। আশপাশের কবরস্থানে যারা শায়িত সবাইকে মাফ করে দাও। আমাদের আপনজন ময় মুরব্বী যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করে দাও। সকলের কবরে জান্নাতুল ফেরদাউসের দরজা খুলে দাও। আমরা যারা বেঁচে আছি আমাদের জান মাল ইজ্জত আবরু হেফাজত করো। ঈমান ও ইসলামের সাথে সুস্থতার সাথে লম্বা হায়াতে তওবা দান করো। হালাল রুজি রিজিকের প্রশস্ত ব্যবস্থা করে দাও। অভাব অনটন দূর করে দাও। অভাব দিয়ে, রোগ দিয়ে, শোক দিয়ে আল্লাহ পরীক্ষা নিলে পাশ করতে পারবো না, তুমি বিনা পরীক্ষা আমাদের সকলকে পাশ করাইয়া দাও। আয় আল্লাহ, যার যে মুশকিলাত আছে আসান করে দাও। ছাত্র স্টুডেন্ট যারা যেখানে লেখাপড়া করছে মেধা শক্তি বাড়াইয়া দাও। সকলকে ভালো পরীক্ষা দিয়ে ভালো ফলাফল অর্জন করার তৌফিক দাও। যুবকদের উত্তম কর্মসংস্থানের হালাল ব্যবস্থা তুমি করে দাও। হালাল কর্মসংস্থান, হালাল রুজির ব্যবস্থা তুমি করে দাও।